نبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى بيته وسلم. فقد قال الله تبارك وتعالى في القرآن المجيد والفرقان الحميد. بسم الله الرحمن الرحيم. قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى. وأيضا قال في موضع آخر. بسم الله الرحمن الرحيم. مرج البحرين يلتقيان بينهما برزخ لا يبغيان فبأي آلاء ربكما تكذبان يخرج منهما اللؤلؤ والمرجان فبأي آلاء ربكما تكذبان. وقال رسول الله صلى الله عليه وعلى بيته وسلم من كنت مولاه فهذا علي مولاه. وقال رسول الله صلى الله عليه وعلى بيته وسلم أنا مدينة العلم وعلي بابها من أراد العلم فليأت الباب الحديث. وقال رسول الله صلى الله عليه وعلى بيته وسلم فاطمة بضعة مني من أبغضها فقد أبغضني ومن أبغضني فقد أبغض الله. رواه البخاري الحديث. وقال رسول الله صلى الله عليه وعلى بيته وسلم الحسن والحسين سيد شباب أهل الجنة الحديث. وقال رسول الله صلى الله عليه وعلى بيته وسلم اللهم إني أحبهما فأحبهما وأحب من يحبهما الحديث. وقال رسول الله صلى الله عليه وعلى بيته وسلم من أحبني وأحب هذين وأحب أباهما وأحب أمهما كان معي في درجتي يوم القيامة الحديث. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الأمين المكين الكريم ونحن ولا ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সম্মানীয় উলামায়ে কেরাম, উপস্থিত হাজিরান মজলিস, আজ পবিত্র মাহরুল হারাম শরীফ পাকের শহদায়ে কারবালা ইমাম পাকের জিক্র শাহাদাত পাক মজলিস পাকে আমরা সকলে সমবেত হওয়ার যে সৌভাগ্য লাভ করেছি বলুন আলহামদুলিল্লাহ। আমরা সকলে 4 নম্বর দরবার শরীফ কলকাতা আমাদের আকা ও মাওলা ও রাহবার ও হাদি মুর্শিদ ও মাওলা বর্তমান সজ্জাদ নশীন গদ্দি নশীন মঙ্গলকোট দরবার শরীফ, পূর্ণিয়া দরবার শরীফ, কলকাতা 22 নম্বর খানকা মসজিদ পাক এবং 4 নম্বর দরবার শরীফ সহ দেশ বিদেশ ভারত বাংলাদেশ যেখানে যত আমাদের হুজুর পাকের তত্ত্বাবধানে খানকা ও মসজিদ পাক চলছে, দরবার পাকের একক যিনি বর্তমান গদ্দি নশীন সজ্জাদ নশীন এবং আমাদের রাহবার হাদি মুর্শিদ জামানার গৌস ইমাম সৈয়দনা ও মুর্শিদনা ও মাওলানা নূর ইবনে নূর, আলী ইবনে আলী, ওয়ালি ইবনে ওয়ালি, মুর্শিদ ইবনে মুর্শিদ, হুজুর পূর্ণ সৈয়দনা ও মাওলানা ও ইমামানা হুজুর সৈয়দ শাহ ইয়াসুম আলী আল কাদরি আল বাগদাদি আল হাসানি ওয়াল হুসাইনি, আমাদের আকা, আমাদের মাওলা, আমাদের রাহবার কুতুবুল আকতাব, কুতুবুল আউলিয়া, মুর্শিদ বারহক সৈয়দনা ও মাওলানা সৈয়দনা সৈয়দ শাহ রাশিদ আলী আল কাদরি আল বাগদাদি আল হাসানি ওয়াল হুসাইনি অর্থাৎ 2 মালিক পাক বর্তমান 4 নম্বর দরবার শরীফ বিরাজমান হুজুর পাক পবিত্র কদম শরীফে লক্ষ কোটি আদাব সালামে মসনুনা ও সুজুদে তাহিয়া জানিয়ে আমি আপনাদের সম্মুখে কিছুক্ষণ বলার জন্য সৌভাগ্য লাভ করছি। তো সুতরাং আসুন সর্বপ্রথম আমরা সকলে মিলে আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মোতাবেক একবার রাসূল ও আলে রাসূল পাকের উপরে ইশক ও মহব্বতের সাথে দরুদ শরীফের নজরানা পেশ করুন। পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যেহেতু সময় সংক্ষেপ, বাদলা বৃষ্টির সময়, সুতরাং আপনারা দূর থেকে আপনারা যারা এসছেন ফিরে যাবেন, সেই অনুযায়ী ইনশাআল্লাহ আমার ইতিপূর্বে কয়েকজন বক্তার বক্তব্য আপনারা শ্রবণ করেছেন। তো সেই অনুযায়ী আমিও শহীদ কারবালা আহলে বাইত পাকের শান এবং ওনাদের পবিত্র আলোচনা করব। তো সুতরাং আপনারা কিছুক্ষণ ধৈর্য সহকারে শুনবেন। যে আজ ভূমিকা স্বরূপ বলা দরকার যে আমরা আহলে বাইতে রাসূল, আওলাদে রাসূল, পাঞ্জাতনে পাক, বিশেষ করে মৌলা আলী মুশকিল কুশা পাক, হাসনাইন পাক, এনাদেরকে মানব কেন? কেন মানব? মানার কারণটা আজ পৃথিবীর বুকে তো অনেকে মানে না এনাদেরকে, এবং এনাদের যারা শত্রু তাদেরকেই বরং তারা মানছে। পাঞ্জাতন পাক কে মানে না, এবং এমনও আপনারা দেখবেন গ্রাম অঞ্চলে, শহর অঞ্চলে, আপনাদের পাড়া প্রতিবেশী মসজিদে যে সমস্ত উলামায়ে কেরামরা বা আলিমে দ্বীনরা যারা ইমামত করছে কিংবা মাদ্রাসায় পড়াচ্ছে, মুদাররিসিনরা, অধিকাংশ আপনারা জিজ্ঞাসা করবেন যে ভাই আহলে বাইত পাক বলতে কিছু চেনো? পাঞ্জাতন পাক বলতে কি কিছু চেনো? তার সাথে সাথে ডিনাই করবে যে পাঞ্জাতন পাক মানে কি আমরা চিনি না। আমরা খালি নামাজ, রোজা, হজ, যাকাত, কোরআন, কিতাব, ইসলাম, শরিয়ত চিনি। আহলে বাইত মানে কি? আহলে বাইত জানি। যার কারণে এই যে মুহররমুল হারাম শরীফ যে মাস, কোরবানি মাস শেষ হলো জিলহজ, তারপরে যে চাঁদ উঠলো মুহররম শরীফ, দুই মাসের মাঝখানে কোনো তফাৎ নেই। ওটাও কোরবানির মাস, এটাও কোরবানির মাস। ওটা ডাইরেক্ট আওলাদে ইব্রাহিম হযরতে ইসমাঈল আলাইহিস সালামের কোরবানি। এটা বহু পিঢ়ি পরে ওনারই আওলাদ ইব্রাহিম, আওলাদ ইসমাঈল, হযরতে মাওলা ইমাম হোসেন পাকের কোরবানি। কিন্তু এই যে মুহররম মাসের আশুরা দিন সংগঠিত হলো 61 হিজরিতে, আপনারা দেখবেন অধিকাংশ মসজিদে এনাদের বিষয় মুহররম শরীফের এই কটা জুমা যে পাওয়া গেল, এই মাসে 5টা জুমা পাওয়া গিয়েছে। গতকাল ছিল আপনার লাস্ট জুমা, 5টা জুমা। তো সেই 5টা জুমায় আমার তো মনে হয় খুব বেশি আলোচনা হয়নি আহলে বাইত পাক সম্বন্ধে। আপনারা কি মনে করেন, হয়েছে? একটু জোরে বলবেন। হয়নি? হয়েছে? হয়। আপনাদের সব থেকে কাছে মসজিদ কোনটি আছে? সে মসজিদ হয়েছে? যদি কেউ করে থাকে, একটু যদি দরবার পাকের নুন খেয়ে থাকে, তো নেমক হালালি হয়তো করেছে, যে একটু আধটু হয়তো আলোচনা করেছে এনাদের গোলামিতে, না তো কেউ পূর্ণাঙ্গ রূপে আলোচনা করে না। কেন বলুন তো? একটাই মাত্র কারণ, যে আপনি যাকে যত বেশি মহব্বত করবেন, যাকে যত বেশি ভালোবাসবেন, আপনার কিন্তু সদা সর্বদা শরীরে, শয়নে, স্বপনে, জাগরণে, উঠতে বসতে শুতে তারই স্মরণ হবে, হবে না? এটাই হচ্ছে নিয়ম। হুজুর হাদিস শরীফে বলেছেন, মান আহাব্বা শাইয়ান আকসারা যিকরাহু, যে ব্যক্তি যে যাকে বেশি ভালোবাসে তার স্মরণ বেশি করে, তার স্মরণ বেশি করে। তাহলে আজ দেখা যাচ্ছে যে যারা ইমাম পাকের এই মুহররম শরীফ মাসে ওনাদের জিকির করছে না, যে আলেমরা, যে ইমামরা, যে মুদাররিসিনরা
করছে না, এগেনস্টে করছে, বিরুদ্ধে করছে, তাহলে ভেবে নেবেন এনারা আশিকে আহলে বাইত নয়, আশিকে আওলাদে রাসূল নয়, এরা খারিজি, এরা বনি উমাইয়ার মাবিয়াপন্থী, ইয়াজিদপন্থী সব। ওরা চেয়েছিল যে এনাদেরকে ধ্বংস করে দেওয়া যাক কারবালার মাঠে, কিন্তু পারেনি। সেই কারবালার নূর, সেই কারবালা থেকে ৬১ হিজরি চলতে 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 সেই কারবালার নূর হযরত ইমামে হাসান ও হোসেন পাকের, দুই ইমাম পাকের নূর পৃথিবীর বুকে বিরাজ করছে, এবং আমরাও সেই নূর পাকের গোলাম হওয়ার সৌভাগ্য লাভ করেছি ৪ নম্বর দরবার শরীফে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। तो आज কারবালায় ৭২ জন ইমাম পাক শহীদ হলেন। ৭২ ছিলেন ৮২ পবিত্র ঘরানা পাক সকলকে নিয়ে ৭২ জন শহীদ হলেন। এই ৭২ জনকে শহীদ করার জন্য ২২,০০০ এসেছে, ২২,০০০। আর এই ৭২ হযরত ইমামে পাক শহীদ হওয়ার পর একজন মাত্র চেরাগ হযরত জাইনুল আবেদিন তিনি রিটার্ন এসেছিলেন মদিনা শরীফে। তো সেই একটা চেরাগে ইমামত থেকে, বেলায়েত থেকে আর পৃথিবীর বুকে লক্ষ কোটি সাদাত কেরামের ঘরানা আছে। হযরত হুজুরে গৌসে পাক এই ঘরানা, হযরত খাজা আজমেরি এই ঘরানা, পৃথিবীর সমস্ত ওলি আউলিয়া ৯৯ এই ঘরানা, আমাদের আতা ও মুর্শিদ শামসা মঙ্গলকর শরীফ এই ঘরানা, পূর্ণিয়া শরীফ এই ঘরানা, মেদিনীপুর শরীফ এই ঘরানা, বর্তমান বিরাজ করছেন ৪ নম্বর দরবার শরীফ ইমাম হাসান হোসেন পাকের খাস সজ্জাদনশীল ওয়ারিস হয়ে এই ঘরানা। তাহলে আজ আপনারা কি দেখছেন? কারবালা থেকে একটা নূর ফিরে এলো, সেই নূর থেকে আজ চারিদিকে সেই হোসেনি এবং হাসানি নূরের নূরানিত হলো। আর আজ দেখুন ২২,০০০ যে ইয়াজিদি ছিল তাদের নাম ও নিশান আপনারা খুঁজে পান? বংশগত নেই, ইয়াজিদের বংশগত নেই যে বাই জেনারেশন বলবে যে হ্যাঁ আমরা ইয়াজিদের গোশত মাংসের বংশ না, কিন্তু বিশ্বাসযোগ্যতা ইয়াজিদি বংশ এখনো আছে। বিশ্বাসে ইয়াজিদি থিওরিতে যারা বিশ্বাস করত, ইয়াজিদি চিন্তা ভাবনায় যারা বিশ্বাস করত, ইয়াজিদি ভাবধারায় যারা বিশ্বাস করত, তারা এখনো আছে, আগেও ছিল, কালও থাকবে, কিয়ামত অবধি থাকবে। তারাই হচ্ছে গাদ্দার আহলে বাইত, দুশমন আহলে বাইত, যারা আওলাদে রাসূলের জিকির করে না, যারা আওলাদে রাসূলের তাজিম করে না, যারা হযরত ইমামে পাকের তাজিয়া দেখলে বুকে আপনার বড় ব্যথা হয়, ইমাম পাকের নিশান পাক দেখলে যাদের মাথা খারাপ হয়ে যায়, হযরত ইমাম পাকের নামে বিভিন্ন যে আজ আমরা পড়াশোনা জিকির শাহাদাত পাক মাতম পাক করি, এগুলো দেখলে তাদের বড্ড বেশি কষ্ট হয়। এরাই হচ্ছে হকিকি বর্তমান ইয়াজিদি, এরাই হচ্ছে ইয়াজিদি। আজ আপনি দেখুন আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন কোরআন শরীফ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলেছেন কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লা মাওয়াদ্দাতা ফিল কুরবা। অর্থাৎ হে রাসূল আপনি বলেন আপনার সাহাবাদেরকে, তখন আমরা ছিলাম না, সাহাবায়ে কেরামরা ছিলেন, তাবর সাহাবায়ে কেরাম কে নেই? হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক, হযরত ওসমান গনি, হযরত সালমান ফারসি, হযরত তালহা, হযরত সুবাইর, হযরত সাদ, হযরত সাঈদ থেকে নিয়ে ছোট বড় সমস্ত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন। কিন্তু সেই সাহাবায়ে কেরামকে সামনে রেখে একটি
আয়াত শরীফ নাজিল হলো সূরা শুরা 25 পারা। কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লা মাওয়াদ্দাতা ফিল কুরবা। অর্থাৎ হে রাসূল, আপনি আপনার সাহাবাদেরকে বলে দিন যে তোমাদের কাছে তো আমি কিছু চাই না। আমার দ্বীনের, আমার শরীয়তে, আমার ইসলামে, আমার নামাজে, আমার রোজা, আমার হজে, আমার যাকাতে, আমার কলমা, আমার কিতাবে, আমার জান্নাতে কোনো কিছু বদলা তোমাদের কাজ হতে চাই না। কেবলমাত্র একটা জিনিস চাই, সেটা হচ্ছে আমার নবীর ঘরানা আহলে বাইতের মুহাব্বতটা চাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো এগুলো বিনিময়ে কিছু চাই না। এই আয়াতটি নাজিল হলো কেন? শানে নজুল যদি আপনারা শোনেন তবে বুঝতে পারবেন শানে নজুলটা কি। সাহাবায়ে কেরাম ওনারা দেখলেন যে হুজুর শরীয়ত দিয়েছেন, আমরা জানতাম না। ঈমান দিয়েছেন, আমরা কাফির ছিলাম, বেঈমান ছিলাম। ওই রাসূলকে আমরা মারতে গিয়েছিলাম, কিন্তু আজ আমরা ঈমানের সুশীতল ছায়ায় চলে এসেছি। কোরআন পেয়েছি, আল্লাহকে চিনেছি। এক আল্লাহর জায়গায় 360টা মূর্তি রেখে কাবার মধ্যে ইবাদত করেছি আমরা। সেই 360টা থেকে মাথা ঘুরিয়ে এক আল্লাহর দিকে আমাদের এই নবী পাক মাথাটা ঘুরিয়ে দিলেন যে এক আল্লাহ, উনি হচ্ছেন ওয়াহদাহু লা শারীক, ওনার ইবাদত করো। কেন শিরকের মধ্যে মুবতালা আছো? শিরক করো না। আমাদের এই মেসেজ দিলেন, আমরা সেটা অ্যাকসেপ্ট করলাম। নামাজ দিলেন, বললেন নামাজ পড়ো জান্নাতে যাবে, রোজা রাখো জান্নাতে যাবে, হজ করো জান্নাতে যাবে। এই যাবতীয় টোটাল ইসলামের প্যাকেজ, ইসলামের টোটাল প্যাকেজ। ইসলাম মানে কি? এইগুলোই ইসলাম। আরো আছে মেন ফরজ গুলো বলছি, এইগুলো ইসলাম। এইবারে সাহাবায়ে কেরামরা ভাবলেন যে রাসূল এত আমাদের উপকার করলেন, এত ভালোবাসলেন, এত ভালোবাসা দিলেন, এত আমাদের উপরে দয়া করলেন, আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতি করলেন। তা সাহাবা সকলে ডিসাইড করলেন যে একটা কাজ করা যায়, চলো সকলে মিলে হুজুরের দরবারে গিয়ে আমরা কিছু হুজুরকে নজর করব। উনি যা চাইবেন, দুনিয়ার ধন সম্পদ ইজ্জত যা চাইবেন, আমরা এগুলোর বিনিময় দেব। কিসের বিনিময়? নামাজ রোজা হজ যাকাতের বিনিময়, দ্বীন ইসলামের বিনিময়। যেমন ফর এক্সাম্পল, আপনারা এই এখানে বক্তারা এলেন, আপনারা বক্তব্য দেওয়ার জন্য এনাদেরকে ডাকলেন। এনারা যখন বাড়ি ফিরে যাবেন তখন এনাদের আপনারা সাম্মানিক হিসেবে কিছু সাম্মানিক দেবেন, খালি হাতে ফেরাবেন না। এইটাই হচ্ছে অনারিয়াম, এইটাই হচ্ছে সম্মান। যে ওনারা এলেন, 2 ঘন্টা 1 ঘন্টা বক্তব্য রাখলেন, খালি হাতে ফেরানো যাবে না, কিছু আপনারা নিয়ে যান। তো সেম এই রকম যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক দ্বীন ইসলামটাই নিয়ে এলেন, নামাজ রোজা হজ যাকাতটাই নিয়ে এলেন, সেই রাসূলকে আমরা কিছু দেব না, এটা কি হতে পারে? সুতরাং আমাদের দিতে হবে, দেওয়া উচিত। সব সাহাবায়ে কেরাম এই আবেদন আগ্রহ নিয়ে এলেন যে হুজুর আমাদের থেকে কিছু নিয়ে নেন। কিসের বিনিময়? একবার বলুন কিসের বিনিময়, তবে বুঝতে পারবেন কিসের বিনিময়। ইসলামের বিনিময়। আর ইসলামটা টোটাল ইসলামটা কি? নামাজ, রোজা, হজ, যাকাত, তাবলীগ, মেহনত, দ্বীন, ইসলাম, কলমা, কিতাব, সব কিছু যত ওয়াজিবাত আছে, ফরায়েজ আছে, সুনান আছে, নওয়াফিল আছে, যাবতীয় ভালো কাজ ইসলামের ইনক্লুডিং টোটাল যে প্যাকেজ, এই প্যাকেজ অর্থাৎ আপনারা আল্লাহর নবীর কাছ থেকে যেগুলো নিলেন বা আমরা নিলাম তার বিনিময়ে একটা কিছু দেব। তাহলে আমার নবীর কাছ থেকে কি পেলাম? কি পেলাম? ইসলাম পেলাম। আর ইসলামের মধ্যে কি আছে? নামাজ, রোজা, হজ, যাকাত, কোরআন, কিতাব, ঈমান, এই টোটাল তো ইসলাম। তো এইগুলো কোত্থেকে নিলাম? হুজুরের পাকের কাছ থেকে নিলাম। হুজুরের পাককে কে দিলেন? আল্লাহ দিলেন। তাহলে ডাইরেক্ট আল্লাহর কাছ থেকে পেলাম না, আমরা হুজুরের পাকের কাছ থেকে পেলাম। তো হুজুরের পাকের কাছ থেকে যখন এই জিনিসগুলো নিলাম, এইগুলো নিয়ে আমরা কোথায় যাব? এইগুলো পড়লে, আমল করলে
জান্নাত। তাহলে এগুলো ভালো জিনিস। সাহাবারা ওইটাই বলছেন, হুজুর এত বড় উপকার যখন আপনি করেছেন, এগুলো তো সেন্স আমাদের ছিল না, কি নামাজ কি রোজা আপনি তো এনে দিলেন, তা সুতরাং এত বড় দয়া যখন করেছেন আমরা আপনাকে কিছু দেব, পারিশ্রমিক দেব। এবার বোঝা গেল? ক্লিয়ার বাংলায় ধীরে ধীরে বলছি, আপনারা বুঝবেন। তো এইবারে হুজুর খামোশ। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সাহাবায়ে কেরামের এই আর্গুমেন্টটা রাসূল পাকের দরবারে এই যে নিয়াজমন্দিটা দেখছিলেন, হুজুর কিছু বললেন না। না বলার কারণে আল্লাহ স্বয়ং জিবরিলকে বললেন, জিবরিল সূরা শোরা 25 পারা লোহে মাহফুজ থেকে এই আয়াতটা নিয়ে গিয়ে তুমি আমার হাবিবের দরবারে শুনিয়ে দাও। আর হাবিব সমস্ত সাহাবাকে শুনিয়ে দেবে যে আমি আল্লাহ, আমার রাসূল বলবে না নামাজ রোজা হজ যাকাতের মূল্য কি, বিনিময় কি, এগুলোর পরিবর্তে কি দিতে হবে, এগুলো নাও এক হাতে আর অন্য হাতে তার বিনিময় দাও। সেটা কি? সেটা আমার রাসূল বলবে না, আমি আল্লাহ বলে দেব। খুব খেয়াল করে শুনে, আমি আল্লাহ বলে দেব। সাহাবারা আর্গুমেন্ট নিয়ে এলেন যে হুজুর আপনি কিছু নেন। হুজুর কিছু বলছেন না। আল্লাহ এবারে বলে দিচ্ছেন যে আমি যে জিনিসগুলো তোমাদের পাঠিয়েছি শরিয়াত, টোটাল এই শরিয়াতের বিনিময়টা কি হতে পারে, মূল্যটা কি হতে পারে, রাসূল বলবেন না, ওটা আমি স্বয়ং বলে দেব। তাই জিবরিল সূরা শোরা 25 পারা নিয়ে আমার হাবিবের দরবারে চলে যাও। হযরত জিবরিল তাড়াতাড়ি সেই সূরাটার আয়াতটা নিলেন। সেই আয়াতটা নিলেন, কি আয়াত? কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লা মাওয়াদ্দাতা ফিল কুরবা। অর্থাৎ হে আমার হাবিব আপনি বলে দিন সমস্ত সাহাবাদেরকে অ্যাড্রেস করে বলো যে তোমরা আমার দ্বীন ইসলাম নিয়েছো আমার কাছ থেকে, নামাজ রোজা হজ যাকাত নিয়েছো আমার কাছ থেকে, সুতরাং এই যাবতীয় যা জিনিস নিয়েছো এর মধ্যে দুটো কথা আছে। লা আসআলুকুম আলাইহি আজরান এই একটা বাক্য, ইল্লা মাওয়াদ্দাতা ফিল কুরবা আর একটা বাক্য। তো এই যাবতীয় যা কিছু তোমরা নিয়েছো এর বিনিময় আমি তোমাদের কাছে কিছুই চাই না, কিছুই চাই না, ইল্লা মাওয়াদ্দাতা ফিল কুরবা। কিন্তু একটা জিনিস চাই, সেটা হচ্ছে যারা অতি নিয়ারেস্ট, অতি প্রিয়, অতি আপনজন আমি নবী আমার, তাদের মুহাব্বতটা চাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি বোঝা গেল? তাহলে কি বোঝা গেল? নামাজ রোজা হজ যাকাত ইসলাম শরীয়ত কোরআন কিতাব এগুলো কিন্তু ফ্রি আর থাকলো না, ফ্রি অফ কস্ট থাকলো না, এর একটা বিনিময় আছে। সেই বিনিময় দুনিয়ার কোনো অর্থ নয়, সেই বিনিময়টা হচ্ছে কি? একটা মুহাব্বত, একটা মুহাব্বত, একটা মুহাব্বত। এই যাবতীয় নামাজ রোজা হজ যাকাত শরীয়ত তাবলীগ দ্বীন ইসলাম কোরআন কিতাব একটা পাল্লায় রাখুন, অন্য পাল্লায় ওর বিনিময়টা কি রাখবেন? একটা মুহাব্বত রাখবেন। ইল্লা মাওয়াদ্দাতা ফিল কুরবা, আল্লাহর নবীর আপনজনের মুহাব্বত, ভালোবাসা, প্রেম, সম্মান, শ্রদ্ধা, রেসপেক্ট, এইটা অন্য পাল্লায় রাখবেন। তাহলে কি বোঝা গেল? সমস্ত কিছুর মূল্য নবী পাকের আপনজনের মুহাব্বত নির্দিষ্ট নির্ধারণ হলো। তাহলে বোঝা গেল যে নামাজ রোজার একটা মূল্য আছে, সেই মূল্যটা নাম কি? মূল্যটার নাম হচ্ছে একটা মুহাব্বত। এই মুহাব্বতটা কাদের, কাদের মুহাব্বত করবেন এটা কোরআনে বলা নেই, ঠিক আছে? খালি ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা বলা আছে, আপনজনের মুহাব্বত, অতি আপনজন যারা, এখানে নাম বলা নেই, বাই নেম বলা নেই। বাস এটা হচ্ছে কোরআন, এখানে আয়াত শেষ। তখন কি হলো? সাহাবারা যেহেতু দিতে এসছেন মূল্য, ওনাদের সামনে যখন এই আয়াতটা পাঠ করা হলো, ওনারা বুঝতে পারলেন না যে কাদের মুহাব্বতটা চাওয়া হচ্ছে। এতগুলো শরীয়তের মসলা মসাইল হুকুমের বিনিময়ে একটা মুহাব্বত চাওয়া হচ্ছে, সেই মুহাব্বত কাদের করব? আলে বাইত পাকের উপর। আসছি আসছি, একটু ধৈর্য।
আপনি যতটা তাড়াতাড়ি ফাস্ট বুঝে গিয়েছেন সবার ব্রেন এতটা ক্যাপচার করতে পারবে না, ধীরে ধীরে। কাদের? আলহামদুলিল্লাহ। তারা কারা এটা সাহাবারা বুঝতে পারলেন না যে তারা কারা, কাদের মহব্বত করবেন। সাথে সাথে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে দাঁড়ালেন, সাহাবাদের মধ্যে উঠে দাঁড়ালেন। উঠে দাঁড়িয়ে কি বলছেন? ইয়া রাসূলুল্লাহ মান কারাবাতাকা হাউলাইল্লাযিনা ওয়াজাবাত আলাইনা মাওয়াদ্দাতুহুম। হুজুর, এনারা কারা যাদের মুহাব্বত কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজিব করে দিয়েছেন? এনারা কারা? আগে নাম বলে দেন, তবে তো আমরা ভালোবাসতে পারবো। আগে নাম বলে দেন, তবে তো আমরা চিনতে পারবো। আপনি নাম বলুন, তবেই আমরা তাদের প্রতি প্রেম ভালোবাসা দেবো। কেন? এনাদের যদি ভালোবাসা না করা যায় তাহলে নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো মূল্যহীন, বেকার হয়ে যাবে, আল্লাহর দৃষ্টিতে বেকার হয়ে যাবে। কেন? আল্লাহ মূল্যটা চেয়ে নিচ্ছে, আর সেই মূল্যটা যদি না দিয়ে সারা জীবন নামাজ পড়লো সে নামাজ কবুল হবে না, রোজা রাখলেও সে রোজা কবুল হবে না, হজ করলেও সে হজ কবুল হবে না, তাবলীগ করলেও সে তাবলীগ কবুল হবে না। আপনার যা কিছু করুন কিছু কবুল হবে না। হুজুর নাম বলে দেন। আল্লাহ হুকুম দিচ্ছেন কোরআন, সেই কোরআনের তাফসীর এইবারে নবী করছেন। নবীর জবানে আল্লাহ দিলেন আপনার থিওরিটিক্যাল হুকুম, আর নবী করে দিচ্ছেন প্র্যাকটিক্যাল, নবীর জবানে তাফসীর। কোন মোল্লার তাফসীর নয়, খোদ রাসূলুল্লাহর তাফসীর। শুনুন হুজুর কি বলছেন। ওয়ালা আলীউন ফাতিমা ওয়া ওয়ালাদাহুমা। শোনো, তোমরা কার মহব্বত করবে শোনো, বাই নেম তোমরা শুনতে চাও শোনো। আমি বলে দিচ্ছি, নামাজ, রোজা, হজ, যাকাত, সালমা কিতাবের বিনিময়ে যে মহব্বত কাদের করবে বাই নেম শুনে যাও। তারা হচ্ছে আলী, তারা হচ্ছে ফাতিমা, এবং ফাতিমা ও আলী শাহজাদা হাসান ও হোসেন। এনাদের ভালোবাসবে, এনাদের ভক্তি করবে, এনাদের তোমরা মহব্বত করবে। তাহলে এবার আপনি চিন্তা করুন, এটা কোন কিতাবে আছে? সুলতানি আল মাওয়াইদ 7ম খণ্ড 30 পৃষ্ঠা, দুররে মানসুর তাফসীরে আপনার ইমাম জালালউদ্দিন সুয়ুতী ওনার আরবি লেখা তাফসীরে দুররে মানসুর সহিহ বুখারী 167 পৃষ্ঠা এবং তাফসীরে দুররে মানসুর 6 খণ্ড 7ম পৃষ্ঠা। এই কিতাবগুলো অধিকাংশ আলেম ওলামারা মৌলভীরা চোখে দেখেন। তাহলে আজ কি বোঝা গেল? যখন এই নাম পাঠগুলো শুনে নিলেন, এইবারে আসুন অন্য সুন্দর খোলাসা ব্যাখ্যা। যেইবারে একদিকে নামাজ রাখুন, রোজা রাখুন, হজ রাখুন, কলমা রাখুন, কিতাব রাখুন, দ্বীন রাখুন, সব রাখুন, আর অন্যদিকে ওনাদের এইগুলোর বিনিময় হিসেবে মওলা আলীর মহব্বত দিলে রাখুন, ফাতেমার মহব্বত দিলে রাখুন, হাসান ও হোসেন পাকের মহব্বত দিলে রাখুন, আহলে বায়াত পাকের মহব্বত দিলে রাখুন। এনাদের মহব্বত দিলে রাখলে তবে এইগুলোর মূল্য আপনার চুকানো হবে। বোঝা গেল? ক্লিয়ার? এইবারে আসুন, আল্লাহ নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি কি বলছেন শুনেন। এনাদের মহব্বত করলে আপনি কি পাবেন? কি পাবেন? এনাদের যে মহব্বত করতে বলা হচ্ছে, আজ আমরা চিন্তা করুন, আমরা ভারতবাসী, কোথায় আরব আর আমরা কোথায় ভারতীয়। তো সেই আরবে আমার হুজুর হচ্ছেন আরবিয়ান, আহলে বায়াত পাক হচ্ছেন আরবিয়ান, এনারা এসছেন আরবে, আহলে বায়াত পাক এনারা আরবে, আলী, ফাতিমা, হাসান, হোসেন পাক আরবে। কিন্তু আজ আমরা এই ভারতে একটা বর্ধমানের প্রত্যন্ত গ্রামের মধ্যে বসে কত হাজার কিলোমিটার ডিস্টেন্স, কিন্তু সেখান থেকে সেই দিলটা লাগিয়েছি সেই আলী ও ফাতিমা, হাসান, হোসেন, আহলে বায়াতের দরবারের সাথে। সেই দিলটা জাগ্রত করে নিয়েছি তাদের ইয়াদগারের সাথে, তাদের মহব্বতের সাথে। তাহলে এবার আপনি চিন্তা করুন, কত বড় আপনি কিসমতওয়ালা, সৌভাগ্যবান যে হযরত ইমামে পাক শোহদায়ে কারবালা উনি কারবালা শরীফে, হযরত মাওলা ইমামে হাসান উনি জান্নাতুল বাকিতে, হযরত মাওলা ইমামে মাওলা আলী মুশকিল কুশা উনি নজবে কারবালা, নজবে আশরাফে ইরাকে, হযরত মা ফাতিমা খাতুনে কিয়ামত উনি হচ্ছেন জান্নাতুল বাকি। তাহলে আজ কত দূর ডিসটেন্স, কিন্তু আজ আমরা এখান থেকে বসে সেই ডিসটেন্সকে
সম্পূর্ণভাবে মিটিয়ে দিয়ে আমাদের হৃদয়ের মধ্যে এই পাঞ্জাতন পাকের চেরাগ জ্বালিয়েছি, আহলে বাইতের ইয়াদগার বসিয়ে নিয়েছি। এটাই হচ্ছে আমাদের মুর্শিদ, আমাদের আকা, আমাদের 4 নম্বর দরবার শরীফ হুজুর পাকের নিগাহ কারম ও ফায়েজের বরকতে। কেন আজ যদি আমরা এই দরবার শরীফে না যেতাম, আমরা আহলে বাইত পাকের চিনতাম না, আওলাদ রাসূলের চিনতাম না। বহু দরবার আছে, বহু আলেম আছে, বহু মাওলানা আছে, বহু মুফতি আছে, দেখুন তারা আহলে বাইত মানে কিনা, সেখানে আহলে বাইতের জিকির হয় কিনা, সেখানে আহলে বাইতের চর্চা হয় কিনা, কমপ্লিট বুঝতে পারবেন যে কতটা ডিফারেন্স আমাদের দরবার শরীফ এবং অন্যান্য দরবারগুলো, যেখানে আহলে বাইতের চর্চাই নেই কিন্তু মুহাব্বতের কথা কোরআন চেয়ে নিয়েছে আমাদের উপরে ফরজ। আপনি নামাজ পড়বেন যে এনাদের মুহাব্বত করা ফরজ, রোজা রাখবেন মুহাব্বত করা ফরজ, যাকাত দেবেন মুহাব্বত করা ফরজ, হজ করবেন মুহাব্বত করা ফরজ। যদি এনাদের মুহাব্বত ছাড়া আপনি সারা জিন্দেগি নামাজ পড়েন, সে নামাজ বেকার, কবুল হবে না। সারা জিন্দেগি আপনি যদি তাবলীগ করেন, সে তাবলীগ কবুল হবে না। কেন? আল্লাহর নবীর ঘর থেকে দুটো জিনিস এসেছে, দুটো, নামাজ, রোজা, হজ, যাকাত, শরীয়ত, দ্বীন, ইসলাম ওই নবীর ঘর থেকে যেমন পেলাম, ঠিক সেম অন্য দিক থেকে আরেকটা জিনিস পেলাম, এই আহলে বাইত রাসূল। এটাও নবীর ঘরের জিনিস। কি বলে যাচ্ছে? এটাও নবীর ঘরের জিনিস। তা সুতরাং নবীর ঘরের জিনিস আমার এগুলো পেলাম, আর নবীর ঘরের জিনিস মুহাব্বত, পাঞ্জাতন পাক, এটাও পেলাম। তাহলে আপনি নামাজ পড়বেন কেমন করে, মুহাব্বত রাখবেন কেমন করে? চলুন তো একটা ঘটনা বলি, যেটা প্র্যাকটিক্যাল আমাদের দয়ার নবী দেখিয়ে দিয়েছেন। যে একদিন আমাদের হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফ মসজিদে নববীতে, মসজিদে নববী শরীফে নামাজ পড়াচ্ছেন, পিছনে সমস্ত সাহাবায়ে কেরাম। হুজুর সেজদায় চলে গেলেন। এমন সময় কি হলো জানেন? হুজুর সেজদা থেকে মাথা তোলেন না, হুজুর সেজদা থেকে মাথা তোলেন না। সাহাবারা ভাবলেন কি ব্যাপার, কি হলো, হুজুর মাথা তুলছেন না, এত দেরি হয়ে গেল। এত দেরি, এতটা দেরি হয়ে যাওয়ার মানে যদি হিসাব করা যায় তাহলে নামাজ ভেঙে যাবে কিংবা সেজদা সহ করতে হবে, এই রকম পর্যায়ে দেরি। এমনি সচরাচর আমরা 3 বার সুবহান রাব্বিয়াল আলা পড়ি, 5 বার 7 বার। যদি নফল নামাজ হয় আপনি লম্বা করতে পারেন, কিন্তু ফরজ নামাজে বেশি দীর্ঘ করা যাবে না। কিন্তু আমার হুজুর ফরজ জামাত সহ নামাজ পড়াচ্ছেন, আর সেখানে লেন্দি করে দিলেন। এতটা লেন্দি করলেন যে সকল সাহাবায়ে কেরাম অবাক। এমন সময় হুজুরের পিছনে একজন সাহাবী রাসূল নামাজ পড়ছিলেন, একদম সাথে ইমাম পিছনে। উনি একটু মাথা তুলে দেখলেন যে ব্যাপারটা কি, হুজুর এত লেন্দি করে দিলেন কেন, এত লং করছেন কেন সেজদাটা, কি ব্যাপার, হুজুরে পাকের কি জান কবজ হয়ে গেল? এই চিন্তা, উনি মাথাটা একটু সেজদা এরকম পড়েছিলেন, এরকম একটু উঠে তাকিয়ে দেখলেন, কি দেখছেন? রাসূল সেজদায় পড়ে আছেন, আর হযরত ইমাম হাসান হোসেন পাক রাসূল পাকের পিঠের উপর বসে খেলা করছে। সুবহানাল্লাহ, বসে খেলা করছে কে? হযরত ইমাম হাসান, ইমাম হোসেন পাক আলাইহিস সালাম বসে খেলা করছেন পিঠের উপর। তো যখন এইবারে, বড় হাদিস আছে, শর্টে বলছি, যখন এইবারে নামাজ সমাপ্ত হলো, হুজুর মাথা তুললেন না যতক্ষণ না হযরত ইমামে হোসেন এবং হাসান নিজে থেকে পের না হেঁটে চলে যায় নেমে। যখন হুজুর 2 ইমাম পাক নেমে গেলেন, হুজুর সেজদা থেকে মাথা তুললেন এবং যেমন নামাজ পড়ানোর পড়িয়ে দিলেন। তখন এইবারে সাহাবারা জিজ্ঞাসা করলেন, হুজুর একটা আজীবকে কি? বলে, হুজুর আপনি এত দেরি করলেন সেজদা কেন, কি ব্যাপার হুজুর একটু বলেন। তখন বলছেন, এই জন্য দেরি করেছি যে শোনো, আমার পিঠের উপরে যখন সেজদায় চলে যাই, আমার হাসান আমার হোসেন বসে গিয়েছিল, সেই জন্য আমি চাইনি যে আমি সেজদা থেকে মাথা তুলবো। আমি যদি মাথা ওঠাই তাহলে ওরা পিঠ থেকে পড়ে যাবে, ওনাদের চোট লাগবে, ব্যথা লাগবে। এই জন্য আমি চিন্তা করেছি যতক্ষণ না আমার 2 নূর, 2 ইমামে হাসান হোসেন নিজেদের খেলা, নিজেদের কাজ, নিজেদের যাবতীয় যা কিছু ইচ্ছা আমার সেজদারত অবস্থায় আমার পিঠের উপরে কমপ্লিট করে না নেমে যাচ্ছে, ততক্ষণ আমি সেজদা থেকে মাথা তুলবো না। তাহলে এবারে কি বোঝা যায়? সেজদা করছেন কার?
জোরে বলুন। সিজদা করছেন আল্লাহ, নামাজ কার? আল্লাহ, সিজদা আল্লাহ, তাসবিহ পড়ছেন সুবহান রাব্বিয়াল আলা জবান দিয়ে আল্লাহ, করছেন কে? কোন মোল্লা? না, মোল্লার হয়তো ফতোয়া দিয়ে দেবে নামাজ হয়নি। রাসূলুল্লাহ নামাজ পড়ছেন, আর ইবাদতের সবথেকে বড় অবস্থা হালত হচ্ছে সিজদা। রাসূল সিজদায় আছেন, ওই সময় ইমাম হাসান হোসেন পাক এসে পিঠে বসে গেলেন। তাহলে তখন কি চিন্তা করছেন? জবানে আমার রাসূল আল্লাহর তাসবিহ পড়ছেন সুবহান রাব্বিয়াল আলা, আর দিলের মধ্যে রাসূল কি চিন্তা করছেন? ইমামে হাসান, ইমামে হোসেন, হাসান হোসেন, হাসান হোসেন যখন নেমে যাবে তখন আমি মাথা তুলবো। তাহলে রাসূল প্র্যাকটিক্যাল করে বুঝিয়ে দিয়েছেন, দেখো আমার হাসান হোসেনের মর্যাদাটা দেখো, তোমরা সিজদায় পড়ে থাকবে আল্লাহ, আর তোমাদের দিল দেওয়া যাবে হাসান হোসেন। তোমাদের এইটাই হবে হালত, এইটাই হবে তোমাদের অবস্থা, এইটাই হবে তোমাদের ভালোবাসা, এইটাই হবে তোমাদের মহব্বত, যে আল্লাহর ইবাদত করবে আর এনাদের মহব্বতের দিলটা পরিপূর্ণ করে রাখবে। এনাদেরই মহব্বতের কারণে তুমি যে সিজদা করছো সেটা কবুল হবে, তুমি যে নামাজ পড়ছো সেটা কবুল হবে। আজ কেন পৃথিবীর মানুষ আজ ভারত থেকে নিয়ে আরব অব্দি মারা পড়ছে? কেন? কিসের জন্য? কেন মার খাচ্ছে? আল্লাহ নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন সত্য, ইসলাম সত্য, কোরআন সত্য, শরীয়ত সত্য, নামাজ রোজা সব সত্য জিনিস আমরা নিয়ে রয়েছি, কিন্তু কাফের বেদিনরা আমাদের মারছে, কচুকাটা করছে। কেন? এই জন্য যে আজ আমরা এই আহলে বাইতকে ছেড়ে দিয়েছি, আওলাদ রাসূলকে ছেড়ে দিয়েছি, ফাতেমার জিগর পাকে ছেড়ে দিয়েছি। আল্লাহ যাদের ভালোবাসতে বলেছেন সেই হাসান হোসেন আলী ফাতেমাকে ছেড়ে দিয়েছে। আপনি একটু ভালোবাসবেন, আপনার পীর মুর্শিদের তালিমে, পীর মুর্শিদের কাছে যাওয়ার বরকতে এনাদের একটু মহব্বত নেবেন, একটু এনাদের জিকির করবেন, একটু এনাদের অনুষ্ঠান করবেন। সাথে সাথে হাজারটা সেই এসিডি তীর যেমন ইমাম পাকদের উপরে পড়েছিল, চারিদিক থেকে হাজার হাজার তীর ওনাদের বিদ্ধ করেছিল, সেই তীর এখন ফতোয়া হিসেবে আপনার কাছে চলে আসবে। কি জানেন? এটা হারাম, এটা বেদাত, এটা নাজায়েজ, এটা শিরক, এটা করা যাবে না, এটা শিয়া, এটা শিয়ারা করে। তাহলে বলুন, কোরআন মহব্বতের কথা বলছে আর তোমরা ফতোয়া দিচ্ছ শিয়া? এত বড় হিম্মত? চলুন তাহলে মহব্বতকারী যদি শিয়া হয়, তাহলে আল্লাহ আমাদের কাছ থেকে মহব্বত চেয়ে নিচ্ছে কোরআনে, তাহলে কোরআনের উপরে ফতোয়া লাগাও। হ্যাঁ, আমরা তো কোরআনের উপর আমল করছি। কোরআন নামাজ পড়তে বলেছে, নামাজ পড়ছি। তাহলে কি? নামাজ পড়লে মুমিন, রোজা রাখলে মুমিন, হজ করলে এগুলো ঈমানের অঙ্গ। তো আজ আমরা কোরআন বলেছে এগুলো করছি, আমরা মুসলমান হব, সুন্নি হব, আর আল্লাহ বলেছেন আমার আহলে বাইত আমার নবীর খানার মহব্বত করো। যখন মহব্বত করব তখন এরা বলবে শিয়া, এগুলো হারাম, এগুলো নাজায়েজ। তাহলে আপনি এবারে কোথায় যাবেন? সুতরাং কোন মৌলবীদের ফতোয়ায় আপনার যেতে হবে না, কোন মৌলবীরা কি বললো দেখার দরকার নেই। আজ আপনি চিন্তা করুন যে হাজারটা ঘর আছে, হাজারটা ঘরের মধ্যে যখন প্রথম মহাপ্রভুল হারাম শরীফের চাঁদ উদয় হয় তখন ভক্তি ভরে যে ঘরের উপরে আপনার একটা ঝান্ডা অন্তত ওঠে, একটা লাল হোক, একটা কালো হোক, একটা সবুজ ঝান্ডা যদি ওঠে, তখন সাধারণ মানুষের দৃষ্টি ওদিকে যায় না? যাবে না? তখন কিভাবে কিভাবে ওটা এসিডি ঝান্ডা না হোসেনি ঝান্ডা? কিভাবে? জোরে বলুন, হোসেনি ঝান্ডা, হোসেনি ঝান্ডা হবে। তাহলে বোঝা যাচ্ছে এই ঝান্ডার সাথে ইমাম হোসেনের জিকির লিখিয়া রয়েছে। ঝান্ডা তুলছেন, লোকে ভেবে নিচ্ছে হোসেনি ঝান্ডা। তাহলে যারা তুলছে কত বড় সৌভাগ্যবান, যারা সেই ঝান্ডার কাজ করছে কত বড় সৌভাগ্যবান, যারা ওনাদের কাজ দিয়ে পাঠ করছে কত বড় সৌভাগ্যবান। চলুন তো দেখি আল্লাহ নবী কি বলেছেন, শোনা যাক মহব্বতের কথা। আর এর বলে মহব্বত করলে শিয়া, হারাম, নাজায়েজ। আবার কি বলে 3 দিনের বেশি কম করা শরীয়তে জায়েজ নেই। ইনশাআল্লাহ আসছে তার দলিল। এইবারে আসুন আল্লাহ নবী কি বলছেন, প্রথমে মহব্বতের কথা শুনুন। মানে হাব্বানি ওয়া হাব্বা হাযাইন ওয়া আবাহুমা ওয়া উম্মাহুমা কানা মা'i ফি দারজাতি ইয়াউমাল কিয়ামা। আলহামদুলিল্লাহ, সমস্ত হাদিস মুখস্থ, আমার মুর্শিদের দোয়া ও দয়া ও নিগাহ কারণে মুখস্থ, কিন্তু আপনাদের সামনে কিতাব খুলে কেন বলছি?
রেকর্ড হচ্ছে, সারা বিশ্বে যাচ্ছে। কেন বলছি? যাতে করে আপনাদের বিশ্বাস, আপনাদের ধারণা পোক্তা হয় যে না, কেতাবেই আছে, আর আমরা যেটা করছি এটা কেতাব অনুযায়ী করছি। চলুন আল্লাহ নবী কি বলছেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, শোনো, এটা মাওলা আলী মুশকিল কুশা পাক থেকে রওয়ায়াত। তিনি বলছেন, একদিন দয়ার নবী পাক হযরত ইমামে হাসান, হযরত ইমামে হোসেন দুই শাহজাদা পাককে হাত ধরে নিয়ে চলেছেন। এমন সময় সাহাবায়ে কেরাম সকলের সামনে হাজির আছেন। তাদেরকে অ্যাড্রেস করে বলছেন, শোনো, মান আহাব্বানি, যারা যারা আমাকে ভালোবাসে, এই দুই শাহজাদাকে ভালোবাসে, এই দুই শাহজাদা আম্মাকে ভালোবাসে, এই দুই শাহজাদার আব্বাকে ভালোবাসে, কানা মাই ফি দারজাতি ইয়াউমাল কিয়ামা। শোনো, এই ভালোবাসার মূল্য কি হবে জানো? এই ভালোবাসার তোমাদের পুরস্কার কি হবে জানো? আমি কিয়ামতের দিন যেখানে থাকবো ওই প্রেমিকরা আমার সাথেই সেখানে থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এর থেকে বড় সৌভাগ্য আর কি হয়? তাহলে বোঝা যাচ্ছে কনফার্ম আপনি এনাদের ভালোবাসেন। এই ভালোবাসার মূল্য দয়ার নবী আখিরাতে বুঝিয়ে দিচ্ছেন কি, যে আমি নবী যেখানে থাকবো সেখানে তোমরা থাকবে। তোমরা আমার আহলে বায়াতের প্রেমিক, আর আমি প্রেমিকদের ছাড়া আমি একা থাকবো না, সুতরাং তোমরা আমার সাথে থাকবে। এটা কনফার্ম। এটা কি কনফার্ম? কিন্তু আপনি নামাজ পড়বেন, নামাজ ফরজ পড়বেন, অবশ্যই পড়বেন, কিন্তু নামাজ পড়লে যে আপনি জান্নাতি হবেন এটা কি কনফার্ম? অনেকে চোরটাও তো নামাজ পড়ে। ঈদের সময় নতুন জুতো পরে গেলেন, বাটা ইসলাম মারা, তারপরে ঈদের পরে বেরিয়ে দেখলেন কি বাটা দুটো নেই, ফাটা দুটো পড়ে আছে। কে দিল? আপনার পাশে যে নামাজ পড়ছিল সেই দিল। সেও তো নামাজি, সে নামাজি, এমন নামাজি বেরিয়ে জুতো চোর। হ্যাঁ, তাহলে কি বোঝা গেল? মুনাফিকরাও নামাজ পড়ে, হাজিরাও হজ করে, যারা রোজাদাররাও রোজা রাখে, কিন্তু আমরা যারা এই আমলগুলো করছি, আমল করা আল্লাহর হুকুম, আমল করা কি আল্লাহর হুকুম, কিন্তু কবুল যে হবে এটা গ্যারান্টি নেই। আল্লাহ কবুল করতে পারে আর নাও পারেন, মুখে ছুঁড়ে মেরে দিতে পারেন। আমার ইনকাম হারামের পথে, আমি সেই ইনকামের টাকা খেয়ে, ইনকামের কাপড় চোপড় পরে, সেই হারামের উপার্জনের মাল খেয়ে যদি আমি নামাজ পড়ি, নামাজ হবে? হবে না, কবুল হবে না। সুতরাং বোঝা যাচ্ছে নামাজ পড়লেই যে কবুল গ্যারান্টি নেই, রোজা রাখলেই যে কবুল গ্যারান্টি নেই, কনফার্ম নয়। আল্লাহ চাইলে কবুল করতে পারে, নাও পারে, তার ইচ্ছা, কিন্তু ওগুলো করতে হবে, যেহেতু আল্লাহর হুকুম শরিয়াত মানতে হবে। কিন্তু যেটা আপনার কনফার্ম সেটা কি, আহলে বাইতে রাসূলকে ভালোবাসুন, আপনি নবী পাকের সাথে থাকবেন, এটা কনফার্ম। এটা কনফার্ম, এটা 100% কনফার্ম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জবান দিয়ে বলেছেন, যে জবান দিয়ে আমরা কোরআন পেয়েছি, সেই জবান দিয়ে আল্লাহ নবী হাদিস শরীফ বলেছেন, তিরমিজি শরীফের হাদিস। তাহলে এইবার আমরা দয়ার নবী পাকের আওলাদকে কিভাবে ভালোবাসবো সেটা আমাদের ব্যাপার। ভালোবাসা মানে তাদের খুশিতে খুশি হব, তাদের গমে গম হব, গমিন হব, দুঃখে দুঃখী হব। এটাই তো বাবা ভালোবাসার নিয়ম তো নাকি? হ্যাঁ, আপনার বাড়িতে যদি বাবা মারা যায়, আপনি সেই দিন কোন বিয়ে রাখবেন? সে 1 বছর পরে হোক, কি রাখবেন? রাখবেন না। কেন না? একটা গমের দিন ওই দিনে রাখা যাবে না, বাবা মারা গিয়েছে, তার হিসাবে সবের দিন রাখা যাবে না। কিন্তু আজ কত বড় পাষাণ এই মৌলবীরা, তারা ফতোয়া দিচ্ছে না বিবাহ করা যাবে, কোনো অসুবিধা নেই, মহরমে বিবাহ করা যাবে, আনন্দ করা যাবে, ঘোরা যাবে, মৌজ করা যাবে, ভালো ভালো খাদ্য খাবার খাওয়া যাবে, গমের কোনো দরকার নেই। এই মৌলবীরা ফতোয়া দিচ্ছে, কোন দিকে যাবেন? হ্যাঁ, তাহলে নিজের বিবেককে জিজ্ঞাসা করুন, নিজের বিবেককে। আল্লাহর নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমার দরকার হবে ফতোয়া জিজ্ঞাসা করার, তখন মৌলবীর কাছ থেকে নয়, নিজের বিবেককে ফতোয়া নেবে, বিবেকের কাছে জিজ্ঞাসা করবে যে আমি যেটা করছি ঠিক কি না।
একবার চিন্তা করুন, নিজের সিচুয়েশনটা সামনে নিয়ে আসুন। নিজের ছেলে যদি ওই রকম নিজের কোলে 20 তীর মারা হয়, আপনার কোলে আছে কিরকম মনে হবে? সারা জীবন আর আপনি পানি খেতে পারবেন? সারা জীবন আপনি আর আনন্দ করতে পারবেন? আপনার নওজোয়ান ছেলে 25 বছরের টকবগে নুরানি ছেলে যদি আপনার শহীদ করে দেওয়া হয়, যদি রাস্তায় চলতে চলতে মারা যায়, খোদা না করুক সকল বাচ্চাদের হায়াত দরাজ করুন, বলুন আমিন। এখানে যারা এসেছেন, যারা শুনছেন, সকলের আল্লাহ হায়াত দরাজ করেন ইমাম পাকের কদম পাকের বরকতে। বোঝানোর জন্য বলছি, সেই সময় কি সেই দিনটা আর আমরা জীবনভর ভুলতে পারবো? পারবো না। তাহলে যদি নিজের গম ভুলে না যেতে পারি, তাহলে রাসূলের গমটা ভুলি কেমন করে? কে রাসূলের দুঃখটা ভুলি কেমন করে? রাসূলের দুঃখ চলুন তো দেখি। যেদিন হযরত ইমামে হোসেন পাক দুনিয়ায় তশরিফ আনলেন, সেই দিন দেওপান ইমাম পাককে কোলে নিলেন মওলা রাসূলে পাক, নিয়ে একটু খেলা করছেন। খেলা করতে করতে হঠাৎ চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। এই যে আমার সামনে রয়েছে, এটা হচ্ছে সিররুশ শাহাদাতাইন, আমাদের ভারত তথা সারা পৃথিবী বিখ্যাত মুহাদ্দিস শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর শাহজাদা হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী, ওনার আরবি ও উর্দু এই কিতাব লেখা। আপনাদের সামনে এই যে দলিল, হযরত মাওলা ইমামে হোসেন পাক কোলে রাসূল পাক ঝরঝর করে কাঁদছেন। হযরত উম্মে সাফা এলেন, বলেন হুজুর আপনি কাঁদেন কেন? আপনার শাহজাদা এত আনন্দের সময়, খুশির সময় আপনি নানা, আপনি কাঁদেন? তখন নবী বললেন, শোনো হে উম্মে সাফা, এইমাত্র হযরত জিবরিল আমিন নেমে এসেছে আমার কাছে। নেমে এসে আমার খবর দিল যে হুজুর, এই যে শাহজাদা আপনি কোলে নিয়ে আনন্দ করছেন, এই শাহজাদাকে কিন্তু আপনার উম্মত কারবালায় কতল করবে। আপনি কি দেখতে চান সেই জায়গার মাটি? দেখতে চান? এই বলে হুজুর কোথায়? মদিনা শরীফে। আর জিবরিল কোথায় নামলেন? মদিনা শরীফে হুজুর পাকের বারগায় হুজরা। ইমাম হোসেন কোথায়? নবী পাকের কোলে। কত বছর আগে? হযরতে রাসূলে পাক যখন চলে যান, তখন ইমাম পাকদের বয়স 5-6 বছর এরকম হবে, একদম কম উম্র। আর 61 হিজরিতে হুজুরে পাকের যাওয়ার পরে, অর্থাৎ 50 বছর পরে কারবালা হচ্ছে। তাহলে 50 আর 5 55 বছর আগে, 55 বছর আগে কারবালা ঘটা। ইমাম পাক কারবালায় যাননি, এখন কোলে। হযরত জিবরিল কি করলেন? মাটি তুলে দিয়ে দিলেন। মাটি কোথায় থেকে আনলেন? ইরাকে। হযরত জিবরিল কোথায়? নবীর ঘরে বসে। ওখান থেকে হাত বাড়িয়ে দিলেন, কত হাজার কিলোমিটার দেখে নেবেন গুগলে সার্চ করে। ঝট করে হাত বাড়ালেন, মাটি। হুজুর এই না, এই মাটি। গমের কথা বলছি। আজ যারা প্রকৃত আসে, খালি আসুরা কেন, তারা সারা জীবন যখনই মাওলা ইমাম পাকদের ঘটনা শুনবে, তখন ধর করে তাদের হৃদয় কাঁদে। হুজুর এই যে মাটি। হুজুর মাটি নিলেন, সাথে সাথে জ্ঞান নিলেন, শুকলেন মাটিটা। শোকার পরে বলছে, আমি এর থেকে দুঃখ মুসিবতের গন্ধ পাচ্ছি, ঘ্রাণ পাচ্ছি। চিন্তা করো। আর কারবালা, কারবালা দুটো ওয়ার্ড মিলিয়ে একটা নাম। কারবালা যে বলি তো, কারবালা একটা ওয়ার্ড নয়, দুটো, কারব আর বালা, আর দুটোর নামই হচ্ছে ভয়ঙ্কর মুসিবত এবং বিপদ। কারবালার মানেই হচ্ছে বিপদের জায়গা, বিপদ। তো আল্লাহর নবী কোলে হোসেন, হোসেন এখনো কারবালায় যায়নি। সেই কারবালার সাথে ইমাম পাকের ইন ফিউচার যে শহীদ হবেন, সেই কানেকশন ওখানে পৌঁছে গিয়েছে। সেই মাটির মধ্যে সেই মুসিবতের গন্ধ আমার হুজুর পেয়ে গেল। পেয়ে গিয়ে হাও হাও করে কাঁদছেন। কাঁদার পরে বললেন, উম্মে সালমা মাটিটা রেখে দাও। ফেলে দিলেন না, তাবরানী শরীফের হাদিস, ফেলে দিলেন না, বললেন রেখে দাও। তারপরে কি বললেন? ইজা তাহাওয়ালাত হাযিহি তুরবাতু দামান ফাআলামি আন্না ইবনি কাদ কুতিলা। হে উম্মে সালমা, আমি চলে যাব, তুমি থাকবে। যেদিন এই মাটি রক্তে পরিণত হবে,
সেদিন বুঝে নেবে আমার হোসেন আর নেই কারবালায় শহীদ হয়ে গিয়েছে, সেই জন্য কাঁদলেন। তাহলে বলুন তো আমার ভাইরা, কারবালা হবে হুজুর চলে যাও 50 বছর পরে, হোসেন এখন জিন্দা, ওনার কোলে খেলা করছেন, কাঁদলেন কেন? আল্লাহর নবী কেঁদে দেখিয়ে দিলেন যে আমি থাকবো না যখন, তোমরা যখনই শুনবে হোসেনের এই মহামুসিবতের কথা, যখনই ওনার শাহাদাতের কথা যখনই শুনবে, তখনই যেন তোমাদের চোখ থেকে পানি পড়ে, তখনই যেন তোমাদের হৃদয় বিগলিত হয়, তখনই তোমাদের হৃদয় যেন কাঁদে। আল্লাহর নবী সেটা প্র্যাকটিক্যাল করে দেখিয়ে দিলেন। আর আজ মৌলবীরা এর বিরুদ্ধে ফতোয়া দেয়, আজ আমাদের চোখে পানি মৌলবীরা কেড়ে নেয়। এটা মৌলবীর কথা নয়, রাসূলুল্লাহ প্র্যাকটিক্যাল সুন্নাত। আজ টুপি পরা কি ফরজ না সুন্নাত? সুন্নাত। বিবাহ করা কি ফরজ না সুন্নাত? সুন্নাত। মিষ্টি খাওয়া কি ফরজ না সুন্নাত? সুন্নাত। দাড়ি রাখা কি ফরজ না সুন্নাত? সুন্নাত। কেন সুন্নাত? কেন সুন্নাত কাকে বলে? হুজুর করেছিলেন বলে। হুজুর দয়ার নবী পাক টুপি পরেছিলেন বলে টুপি পরা সুন্নাত, পাগড়ি পরা সুন্নাত, দাড়ি রাখা সুন্নাত, কি ভাই তাই তো? তাহলে সব মৌলবী জিজ্ঞাসা করবেন, ভাই সুন্নাত কেন? না নবী করেছিলেন। তখন ঘুরিয়ে জিজ্ঞাসা করবেন, ভাই নবী টুপিও পরেছিলেন, পাগড়িও পরেছিলেন, দাড়িও রেখেছিলেন, জুব্বাও পরেছিলেন, তো হুজুরের এগুলো সুন্নাত, আলহামদুলিল্লাহ খুব ভালো জিনিস, কিন্তু হুজুর তো একটাও সুন্নাত করেছেন, কই সেটা তো তোমরা করো না। যদি বলে কি, তখন বলবেন সেটা হচ্ছে এই টুপি পরাও যেমন সুন্নাত নবী করেছিলেন, বিবাহ করা যেমন সুন্নাত নবী করেছিলেন, জুব্বা পরাও যেমন সুন্নাত নবী করেছিলেন, দাড়ি রাখা সুন্নাত কেন নবী রেখেছিলেন, সেইটা যদি সুন্নাত রাসূল করার কারণে হয়, আর এটা আমাদের হৃদয়ের থেকে প্রিয় জিনিস নবীর সুন্নাত, তো তেমন দাড়ি টুপি যেমন সুন্নাত, তেমন নবী পাক হোসেনের নামে কেঁদে দেখিয়ে দিয়েছিলেন যে কান্নাটাও সুন্নাতের সৌ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, নারায়ে হায়দারি, নারায়ে ইমাম পাক, পীর কা দামান, পীর কা দামান। তাহলে কি বোঝা গেল ভাই, সুন্নাত হবে কি না? একটু জোরে বলুন, বুঝতে পারছেন কি? যদি হুজুর যেটা করেন সেটা যদি সুন্নাত হয়, তাহলে আজ ইমাম পাকের নামে চোখের পানি ফেলা, যখনই শুনবেন তখনই ওনার মহব্বত করা, ওনার ভক্তি করা, সেই ভক্তিতে যদি আপনার পানি চলে আসে, তাহলে সেটা হচ্ছে সুন্নাত। এইবারে আসুন, এইবারে আসুন, যে আজ বলে এরা তোমরা এখন কেন করো, তোমরা রক্ত কেন ঢালো, তোমাদের চোখের পানি কেন, এখনো কেন কাঁদো, কেন বুকে হায় হোসেন হায় হোসেন? তো ভাই আমরা যেটা করছি এটা একদিকে রাখুন, ঠিক আছে? আর রাসূল যেটা করলেন, ইমাম পাকের কোলে নিয়ে যেটা করলেন, ওটা একদিকে রাখুন। কি করলেন? চোখের পানি ফেললেন, চোখের পানি ফেললেন আল্লাহর নবী। ভাই আমার হুজুরে এক ফোঁটা চোখের পানি, এক ফোঁটা, এক ফোঁটা লক্ষ কোটি গুণ ওইটাকে ভাগ করুন। আল্লাহর নবীর চোখের পানি, এক ফোঁটা পানি লক্ষ কোটি গুণ ভাগ করুন। সেই লক্ষ কোটি গুণের ভাগের এক ভাগে সমতুল্য কি সারা বিশ্ব কায়নাতের কোনো মূল্য হতে পারে? জোরে বলবেন। এই কথাটা আমি আজ পর্যন্ত, আজ না হলে 30-35 বছর ওয়াজ করছি, এই পয়েন্টটা আমি বলি। আমার মুর্শিদের কারণ নিগা এই ভেঙে বলছি। এতদিন বলেছি হুজুর চোখ থেকে পানি পড়েছে, কেঁদেছেন, কিন্তু ভেঙে বলছি এইটা এতদিন পরে আমার মাথা মাওলার কারণ এসছে কি, ওনার এক ফোঁটা পানি আপনি কি করুন, লক্ষ কোটি গুণ ভাগ করুন, ছোট 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 বিন্দুতে ভাগ হয়ে যাবে। তা সেই নবী পাকের সেই এক বিন্দু শস্য পরিমাণ চোখের পানি সারা বিশ্ব, সারা বিশ্ব, অল ওভার ইউনিভার্সাল, আল্লাহর আরশ থেকে নিয়ে জমিন অবধি, এ আমাদের রক্ত ভুলে যান, আমাদের মুখ
জবানো ভুলে যান, আমাদের চোখের পানি ভুলে যান, সব কিছু জিনিস বলছি, সব কিছু একটা পাল্লায় রাখুন। আর মাওলা ইমাম হোসেনের নামে রাসূলে পাক যে এক শস্য পরিমাণ চোখের পানি কষ্টের ফেলেছেন, সেটা কি সমপরিমাণ হতে পারে? রাসূলে পাকের চোখের পানির মূল্য যদি না হতে পারে, তাহলে সেই রাসূল সেই অমূল্য চোখের পানি হোসেনের জন্য ঝরিয়েছেন, আর আমরা আমাদের দেহের সামান্য আমাদের রক্ত এটা ঝরাতে পারবো না? কে আমাদের দুঃখটা চোখের পানি এটা ঝরাতে পারবো না? যখন ঝরবে তুমি ফতোয়া দেবে যেটা হারাম, তাহলে ফতোয়া দাও রাসূলের উপরে। হ্যাঁ, ফতোয়া দাও যে হুজুর এটা ঠিক হয়নি। কেন? এখন তো হোসেন শহীদ হয়নি, শহীদ হবে তবে তো কেন না? কি আমরা জানি আমাদের আব্বা মা ইন্তেকাল করবেন, কি আব্বা মা ইন্তেকাল করবেন আমরা সবাই জানি, কিন্তু জেনেও আজ থেকে কান্নায় বসে যায় নাকি? বলুন না, লোকে কি বলবে? আজ থেকে কাঁদলে আপনি কাঁদছেন আপনার ঘরে। এরকম যদিও প্রেমিক ছেলে খুব কম থাকে, বাপ মরে গেল আজকাল কাঁদে না, আগে থেকে অ্যাডভান্স কাঁদবে, সে ছেলে সৌভাগ্য হয়তো পাওয়া যাবে না, তবু কাঁদছে, আপনি কাঁদছেন। কেউ এসে জিজ্ঞাসা করলো, আরে ভাই কাঁদছো কেন? না আমার আব্বা তো 10 বছর পরে মারা যাবে, 6 মাস পরে মারা যাবে, ওই জন্য কাঁদছি। লোকে পাগল বলবে না আপনি? হ্যাঁ, কেন এখন কাঁদছো? যখন মারা যাবে তখন দেখা যাবে, এত অ্যাডভান্স কাঁদছো কেন? চলো ওঠো কাজ করো। হ্যাঁ, বলবে কি না যে অ্যাডভান্স কাঁদার দরকার নেই? কিন্তু নবী কখন কাঁদলেন? 6 মাস নয়, 10 বছর আগে নয়, 55 বছর আগে মিনিমাম। হুজুর তো চলে যাওয়া 50 বছর পরে কারবালা, আর ইমাম পাক তো তখন সবে কোলে, তখন কাঁদছেন। তাহলে কি বোঝা যায়? আল্লাহর নবী এটা প্র্যাকটিক্যাল করে দেখিয়ে দিয়েছেন। হে আমার উম্মত, তোমরা শোনো, সেই দিন হয়তো আমি বাস্তবে থাকবো না, জাহিরি হালতে থাকবো না। আজ আমি হোসেনের নামে চোখের পানি ফেলে তোমাদের দেখিয়ে দিয়ে যাচ্ছি যে চোখের পানি হোসেনের জন্য ফেলা এটা নবীর মহব্বতকৃত সুন্নাত। খালি সুন্নাত নয়, আফজালুস সুন্নাত, আফজালুস সুন্নাত, সমস্ত সুন্নাতের শ্রেষ্ঠ সুন্নাত ইমাম হোসেন পাকের নামে এক ফোঁটা চোখের পানি ফেলা। কেন? এর সাথে মহব্বত জড়িয়ে আছে, এর সাথে ভালোবাসা জড়িয়ে আছে, এর সাথে কোরআনের আয়াত জড়িয়ে আছে, এর সাথে রাসূলের পাকের হাদিস জড়িয়ে আছে। সেই হাদিস অনুযায়ী আমরা যখন ভালোবাসবো, তখন এত জিনিস আমাদের সামনে চলে আসবে, আল্লাহর হুকুম চলে আসবে, সেটা পালন করা হচ্ছে। আল্লাহর নবী আপনার হুকুম চলে আসবে, সেটা পালন করা হচ্ছে। আল্লাহর নবী প্র্যাকটিক্যাল করে দেওয়া, সেটা পালন করা হচ্ছে। এতগুলো হুকুম এক ফোঁটা চোখের পানিতে বের হবে। হ্যাঁ, তাহলে আজ আমি বলতে চাই, চোখের পানি, শরীরের 2 ফোঁটা রক্ত। হায়, আমরা যদি মাওলা ইমাম হোসেন পাকের শরীরের রক্ত কেন, যদি গায়ের চামড়া কেটে ওনার কদমের তলায় বিছিয়ে দিই, তবু মাওলা ইমাম হোসেন পাকের যে ঋণ ইসলামের উপরে আছে, মুসলমানদের জন্য তিনি করে গিয়েছেন, সেই ঋণ কিয়ামত অবধি কোনো মুসলমান আপনার পূরণ করতে পারবে না, শোধ করতে পারবে না। হ্যাঁ, আজ কেন মসজিদে মসজিদে আযান হয়? আজ কেন মেহরাবে মেহরাবে খুতবা হয়? আজ কেন আমরা সহিভাবে 5 ওয়াক্ত নামাজ পড়ছি? কেন আমরা কোরআন সুন্দরভাবে তেলাওয়াত করছি? কেন আমরা দ্বীন ইসলামের মধ্যে কিভাবে সুন্দরভাবে চলাফেরা করছি? একমাত্র এটা হযরত ইমাম হোসেন পাকের কুরবানির বরকত। কুরবানির বরকত। যদি মাওলা ইমাম হোসেন সেদিন কুরবান না হতেন, তাহলে এজিদ স্রোতে মসজিদের আযান বন্ধ হয়ে যেত, মৌলবীদের খুতবা বন্ধ হয়ে যেত, নামাজ আর হতো না, শরাব আম হয়ে যেত, হারাম হালাল মানুষ কিছু বাঁচত না। আর এই শরীয়ত কায়েম আছে তো ইমাম হোসেন পাকের কুরবানির জন্যই কায়েম আছে। আর তোমরা বলো কেন হোসেন হোসেন করো কেন? হ্যাঁ, হোসেন হোসেন করো কেন? এই জন্য করে যে যখন আযান মিম্বারে হবে, মেহরাবে হবে, মিনারে হবে, মাইকে হবে, তখন বুঝে নিও ওই আযানকে হেফাজত হোসেন করেছেন। হ্যাঁ, যখন কোরআন পড়বে তখন বুঝে নিও হযরত ইমাম মাওলা হোসেন ওই কোরআনকে হেফাজত করেছেন। হ্যাঁ, তাহলে আজ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন শোনেন। এইবারে এনাদের ভালোবাসার কথা
যে আল্লাহর নবী বলছেন এই আহলে বাইতকে ভালোবাসলে কি হয়, মারিফাতু আলে মুহাম্মাদিন বারাতুম মিনান নার ওয়া হুব্বু আলে মুহাম্মাদিন জাওয়াদুন আলা সিরাত ওয়া লা'আতু আলে মুহাম্মাদিন আমানুম মিনাল আযাব। শিফা শরীফ কাজী আয়াতুল কামালি কি মাযহাব আহলে সুন্নাত ওয়াল জামাত কি বলছেন? বলছেন যে মারিফাতু আলে মুহাম্মাদিন, আলে মুহাম্মাদিনের আল্লাহর নবীর আহলে বাইতের পরিচয় পাওয়া এবং পরিচয় জানা, ওনাদেরকে কি হয়, আপনি আগুন থেকে বেঁচে গেলেন। ওনাদের পরিচয় জেনে ওনাদেরকে ভালোভাবে জানলেন, বুঝলেন, দিলের মধ্যে মহব্বত এলো, এইবারে কি হবে, আগুন থেকে বেঁচে গেলেন। আর যখন এনাদের মহব্বতটা গাঢ় হয়ে যাবে তখন কি হবে, জাওয়াজুন আলা সিরাত, আপনি পুল সিরাতের উপর সঠিকভাবে থাকতে পারবেন, চলে যেতে পারবেন, স্থায়ীভাবে চলে যাবেন, কোনো অসুবিধা নেই। এইবার আর কি হলো, ওয়ালায়াতু আলে মুহাম্মাদিন আমানুম মিনাল আযাব, এবং আলে মুহাম্মাদের মহব্বত করা, দোস্তি করা, প্রেম করা, সেটা কি আযাব থেকে আপনি আমান, হেফাজত পেয়ে যাবেন, কেবল ভালোবাসার কারণে না। হ্যাঁ, হাদিস, আমি হাদিস শরীফ বলছি আপনাদের সামনে। এইবারে আসুন দয়ার হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আহলে বাইত ওয়া সাল্লাম পাক তার সম্বন্ধে, হযরত মাওলানা ইমাম হাসান হোসেন পাক সম্বন্ধে কি বলেছেন দেখেন, কি বলেছেন দেখুন হযরত ইমামে পাক সম্বন্ধে। একবার দরুদ শরীফ পাঠ করুন, আল্লাহুম্মা সাল্লি আলা जबरदस्त साहबे रसूल हजरत हुज़ैफा, उन्हें কিছুদিন হলো হুজুর পাকের দরবারে আসতে পারেননি আর নামাজ পড়তে পারেননি হুজুর পাকের সাথে। এমন সময় একদিন ওনার আম্মাকে বলছেন, আম্মা আমার অনুমতি দেন, আমি হুজুর পাকের কাছে যাই, গিয়ার মাগরিবের নামাজটা পড়ে আসি এবং আমার আর আপনার জন্য মাগফিরাতের দোয়া চেয়ে নিয়ে আসি হুজুরের পাকের কাছে। চিন্তা করো, এইবারে কেউ বলে ঠিক আছে বাবা তুমি যাও। যখন হযরতে হুযায়ফা এলেন, আসার পরে নামাজ পড়লেন, ফের বললেন এশার নামাজ পড়লেন। এইবারে এশার নামাজ পড়ে হুজুর যখন বেরিয়ে হুজরা শরীফ থেকে, হুজরা শরীফের দিকে যাচ্ছেন মসজিদ পাক থেকে, এইবারে হযরতে হুযায়ফা বললেন আমি হুজুরের সাথে সাথে চললাম। যেই চললাম তখন হুজুর পাক জিজ্ঞাসা করছেন, فقال من هذا হুযায়ফা, যে কে হুযায়ফা নাকি? বলতো নাম, জি হুজুর আমি হুযায়ফা। তখন এইবারে কি বলে, قال ما حاجتك غفر الله لك ولأمك, যে শোনো আল্লাহ তোমার মাফ করুক, তোমার মায়ের ও ক্ষমা করে দিই। এইবারে কি হলো জানেন, এত দূর তো গেল, উনি নামাজ পড়ার জন্য এসেছেন, নামাজ পড়লেন, দোয়া চাওয়ার জন্য এসেছেন, নিজের আর মায়ের জন্য দোয়াও চেয়ে নিলেন। এইবারে যে হাদিস শরীফে শোনাতে যাচ্ছে সেইটাই হচ্ছে আসল উদ্দেশ্য। ওই সময় একটা ফেরেশতা ছিলেন, একটা ফেরেশতা, সেই ফেরেশতা মানে কোটি 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 বছর আগে ফেরেশতার জন্ম, সে ফেরেশতা জমিনে আসেনি একবার, উপরেই ছিল। ওই ফেরেশতা আল্লাহর কাছে আরজি করলো, মাওলা আমার একটু অনুমতি দাও, আমি যেন তোমার নবী পাকের কাছে গিয়ে সালাম পেশ করতে পারি আর একটা সুসংবাদ দিতে পারি। আল্লাহ পাক বললেন যাও, আমার হাবিবের কাছে গিয়ে সালাম জানাও আর কি সুসংবাদ দেবে তুমি দিয়ে এসো। এইবার আসো, নবী বলছেন قال إن هذا ملك لم ينزل الأرض قط قبل هذه الليلة استأذن ربه أن يسلم علي ويبشرني بأن। এইবার নবী বলছেন হ্যাঁ হুযায়ফা শোনো, এই যে ফেরেশতা, এই ফেরেশতা ইতিপূর্বে কখনো জমিনে নাজিল হয়নি, আর এই রাতে সে প্রথম এখানে এসেছে। কেন না আল্লাহর কাছ থেকে অনুমতি নিল যে ও এসে আমাকে সালাম করবে। চিন্তা করবে, আমাকে সালাম করবে আর আমার একটা সুসংবাদ দেবে। তাহলে আল্লাহর ফেরেশতা, ফেরেশতাদের কাজ আল্লাহর তাসবিহ করে, আল্লাহর হামদ করে, আল্লাহর ইবাদত করে, এটাই হতো ফেরেশতাদের কাজ। হাদিস শরীফ আছে যে ফেরেশতা রুকুতে আছে কিয়ামত অবধি রুকু, সিজদায় কিয়ামত অবধি,
কিয়ামত অবধি। কিন্তু এ ফেরেশতা আল্লাহর সেই ইবাদতের মধ্যে থেকে অনুমতি চেয়ে নিলেন, আল্লাহ গো আমার একটু অনুমতি দাও যেন তোমার হাবিবের পাকের কাছে গিয়ে একটা সুসংবাদ দিই আর একটা সালাম জানাতে পারি। তো হে হুযায়ফা, এই ফেরেশতা সেই এসছে, আমার সালাম জানিয়েছে, আর একটা সুসংবাদ দিচ্ছে। জানো সুসংবাদটা কি? শোনেন। বিআন্না ফাতিমা সাইয়্যিদাত নিসা আহলিল জান্নাহ ওয়া আন্না আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাব আহলিল জান্নাহ। শোনো, এই ফেরেশতা কেবলমাত্র একটা সুসংবাদ দেওয়ার জন্য যে আমার কাছে নাজিল হয়েছে এই জমিনের বুকে মদিনা শরীফে, একটাই মাত্র সুসংবাদ। সেটা কি? যে হে হাবিবে খোদা, হে দয়ার নবী, আপনার শাহজাদি ফাতিমা সমস্ত জান্নাতি মহিলাদের সর্দার, সমস্ত জান্নাতি মহিলাদের সর্দার। সুবহানাল্লাহ। আর ওমর শাহজাদা হাসান হোসেন সমস্ত জান্নাতি নওজোয়ান পুরুষদের সর্দার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউস, जिंदाबाद, नहीं छोड़ेंगे, नहीं छोड़ेंगे, नहीं छोड़ेंगे, नहीं छोड़ेंगे, नहीं छोड़ेंगे। তাহলে কি বোঝা গেল? ফেরেশতা এসে সুসংবাদ দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ আপনার শাহজাদা জান্নাতি মহিলাদের সর্দার। তাহলে ভাই, পৃথিবীর বুকে বিশেষ করে আজ আমার এই চারিদিকে যে মাইকের আওয়াজ যাচ্ছে, যতজন আমার মায়েরা, আমার বোনেরা, যতজন মুসলমান নরনারী, বাবা নামাজ পড়ো, তোমরা রোজা রাখো, তোমরা হজ করো, তোমরা সকলে জান্নাতে যাওয়ার জন্যই তোমরা এই আমলগুলো করছো। কিন্তু আমার মা বোনেরা মনে রেখো, তোমরা যদি জান্নাতে যাওয়ার জন্য আমলগুলো করো, জান্নাতে যদি যাও তাহলে দেখতে পাবে হযরত মা ফাতিমা আলাইহিস সালাতু ওয়াত তাসলিম তোমাদের সর্দার। তাহলে কি বোঝা গেল? যে হে আমার মায়েরা, আমার বোনেরা, আজ তোমরা সেই ফাতিমাকে ভালোবেসে নাও যেন জান্নাতে যেতে পারো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হে আমার মায়েরা, বোনেরা, তোমরা সেই ফাতিমাকে প্রেম করো, সেই ফাতিমার দুঃখে দুঃখী, গমে গম, সুখে সুখী হও, চলতে ফিরতে সেই মা ফাতিমাকে স্মরণ করো। তাহলে তোমাদের নামাজ কবুল হবে, তোমাদের রোজা কবুল হবে, তোমাদের হজ, যাকাত, তাসবিহ, তাহলিল কবুল হবে। আর ওই বরকতে ওনার ওসিলায় তুমি ওনার গোলামিতে কিয়ামতের দিন জান্নাতে যেতে পারবে। সুবহানাল্লাহ, কত সুবহানাল্লাহ। বড় সৌভাগ্য! আর হে আমার নওজোয়ান যুবক, আবাল বৃদ্ধ বনিতা যারা এখানে আপনারা রয়েছেন, সকলকে বলছি, আপনারা যারা জান্নাতে যেতে চান, যুবক থেকে বৃদ্ধ সকলকে বলছি, যখন জান্নাতে যাবেন, নামাজ, রোজা, হজ, যাকাতের বিনিময়ে গিয়ে দেখবেন জান্নাতের মধ্যে ইমাম হাসান হোসেন হচ্ছে আমাদের সর্দার, সমস্ত মানুষের সর্দার জান্নাতীদের। তাহলে আজ ওনাদের গোলামিতে আপনি নাম লিখে নেন, নামাজ পড়ুন, ওনাদের মহব্বত করুন, হজ করুন, ওনাদের মহব্বত করুন, রোজা রাখুন, ওনাদের মহব্বত করুন। যদি না করেন তাহলে ওনাদের সর্দারিতে আপনি জান্নাতে যেতে কেন? কেন? এই জন্য জান্নাত কার? আমার আপনার বাপের নাকি? হ্যাঁ, আমার আপনার বাপের জান্নাত নাকি? জান্নাত কার? হযরতে মাওলা রাসূল পাক, হযরতে মাওলা আলী মুশকিল কুশা পাক, খাতুনে কিয়ামত হাদান হোসেন পাক জান্নাতের সর্দার, এনারা মালিক, এনারা যাকে চাইবেন জান্নাতে যাবে, যাকে দূর করে দেবেন সে জীবনে জান্নাতে যেতে পারবে না। হ্যাঁ, কি মনে করেছেন? যারা বলে নামাজ পড়লে আবার জান্নাতে, তোমার আল্লাহ হাত ধরে তো চেলে ফেলে দেবে নাকি জান্নাতে? এত সহজ? হ্যাঁ, 10টা হজ করে এলে আল্লাহ জান্নাতে দিয়ে দেবে, আল্লাহ হাত ধরে জান্নাতে পাঠিয়ে দেবে। তার আগে বুক চিরে দেখবে আহলে বাইতের মহব্বত আছে কিনা। হ্যাঁ, মাওয়াদাতুল কুরবা, এটা হচ্ছে একটা বিখ্যাত কিতাব, নেটে সার্চ করলে পেয়ে যাবেন আরবিতে। এই কিতাব আমার মাওলা হুজুর দিয়েছেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের শাফি মাযহাবের লেখা কিতাব, বহু বছর পুরানো।
এতে কি লেখা আছে? আর একটা মুস্তাদরাকুল হাকিমে লেখা আছে, নাফাইসুল মানান কিতাবে লেখা আছে। কি লেখা আছে? যে আজ কোন ব্যক্তি যদি নামাজ পড়তে পড়তে মসজিদে মারা যায়, নামাজ পড়ছে মসজিদে মারা গেল, ঠিক আছে, আপনি কি ভাববেন? বাহ, কত নেককার বান্দা, মসজিদে ইন্তেকাল করেছে। ভাববেন কি না? ভাববেন জান্নাতি। তো আপনার ধরুন, আপনার এই নতুন গ্রাম, যেটা বর্ধমানের এই নতুন গ্রামের মসজিদ থেকে নিয়ে কাবা অবধি, কাবা তো সব থেকে বড় মসজিদ, কাবা অবধি যদি কেউ মারা যায়, আমরা কি ভাববো? যে কাবার ধারে তওয়াফ করতে করতে মারা গেল, এত বড় সৌভাগ্যবান, ও তো বেহিসাব জান্নাতি। কি ভাই, হবে কি না? এটাই ভাবা। যদি তার বাচ্চারা, তার স্ত্রী, পরিবার বর্গ কাঁদে, আমরা কি বলবো? বাবা কাঁদিস নি। এর থেকে সৌভাগ্য আর হয়? আল্লাহর ঘরের ধারে মারা গেছে, তার মানে জান্নাতি। কিন্তু না না, এই কনসেপ্ট ভুল। কেন? আমাদের সামনে হাদিস আছে, এই হাদিস শরীফ আছে, এখানে হাজির আছে, আরো হাদিস শরীফ যেগুলো বলছে, সমস্ত হাদিসের আসল নিচড় হচ্ছে এই, দয়ার নবী বলেছেন, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি কোনো ব্যক্তি কাবা শরীফ, হাজরে আসওয়াদ, রুকনে ইয়ামানি আর মাকামে ইব্রাহিম, ওই ডিসটেন্স, ওই গ্যাপের মধ্যে, ওখানে 1000 বছর ইবাদত করে, 1000 বছর যদি পায় ইবাদত করে, রোজা রাখে, রোজা রাখতে রাখতে একেবারে সে সুতো হয়ে যায়, রোগা হয়ে, তাহলে কত বড় ইবাদতকারী। আর তার উপরে ওখানে যদি ও মারা যায়, তাহলে আর তো কথাই নেই, জান্নাত তো পুরো কেনা, তাই নয়? 1000 বছর ইবাদত করেছে কাবার ধারে দাঁড়িয়ে বসে, ওখানেই, আর ওখানেই মারা গেল কাবার ছায়ায়। এটা আমাদের ধারণা জান্নাতি। হুজুর বলছেন, যখন মারা গেল তখন আল্লাহ পাক ফেরেশতাকে বলবো, ওর হৃদয়টা কেটে দেয়, ওর দিলটা, মহব্বত কোথায় থাকে? দিলে থাকে। দিলটা দেখ, যদি দিলের মধ্যে আহলে বায়ত মাওলা আলী পাকের মহব্বত থাকে, তবে ওখানে মরে জান্নাতে যাবে। যদি না থাকে, তাহলে দেখালাম না, ও জাহান্নামে দাখিল হয়ে যাবে। কি মনে করছে এত সহজ? কাবার ধারে মরলেও আপনি জান্নাতি নাকি? হ্যাঁ, আপনি তো হক আদায় করেননি, ইমানের ফরজ হক আদায় করেননি, ইমানের মূল্য আদায় করেননি। ইমানের মূল্যটা কি ভুলে গেলেন নাকি? মহব্বত কার? আলহামদুলিল্লাহ, যা আপনাদের মনে আছে। তাহলে মনে রাখুন, কেন সে হক আদায় করেনি? সে হক আদায় করেনি কাবার ধারে গিয়ে মরে গিয়েছে ইবাদত করতে করতে। ওর দিলের মধ্যে যদি বুগজ থাকে, এনাদের মহব্বত না থাকে, ওখানে মরেও জাহান্নামে যাবে। তাহলে আর আপনাদের মসজিদের কথা বাদ দেন, যে এখানে মরলে, এখানে মানে এসে ঘুমিয়ে, লোটা কম্বল নিয়ে এসে ঘুমিয়ে কাটিয়ে দিলে ব্যাস জান্নাতে চলে যাবে, এত সহজ নয়। আমি তো বলবো, হ্যাঁ আমার ভাইরা, হাত জোড় করছি, যাদের বাবারা 4 নম্বর দরবার শরীফে তাবাররুক থেকে জিন্দেগি কাটিয়ে দিয়েছে, আজ তার ছেলেরা এই ওয়াহাবি হয়ে যাচ্ছে, জামাতি হয়ে যাচ্ছে, দেওবন্দি তাবলীগী হয়ে যাচ্ছে। আমি বাবা তোমাদের হাত ধরে অনুরোধ করছি, না, তুমি যদি তাবলীগী হও, তাবলীগীর আহলে বাইতের গোলামিতে জান্নাতে যাওয়ার মুহতাজ। হ্যাঁ, যদি দেওবন্দি হও তো দেওবন্দি হও, যদি আহলে বাইতের গোলামি না করে জান্নাতে যেতে পারবে না। যে কেউ হোক, সে তুমি যতক্ষণ না আহলে বায়াতের দামন ধরবে, তুমি জান্নাতে যেতে পারবে না। সুতরাং তোমাকে দেওবন্দি হয়ে লাভ নেই, বাইরি হয়ে লাভ নেই, তোমাকে কোনো কিছু তাবলীগী হয়ে লাভ নেই। তোমাকে হতে হবে কি আহলে বায়াতের গোলাম হতে হবে, তবেই জান্নাতে যাবে। কেন শোনেন, আল্লাহর নবী হুজুরে পাক কি বলেছেন দেখুন, ওনার পবিত্র হাদিস শরীফকে আপনাদের সামনে আমি তুলে ধরি। আল্লাহর নবী বলছেন, ইয়া আইয়ুহান নাস ইন্নী তারাকতু ফিকুম মা ইন আখাযতুম বিহি লাম তাদিল্লু কিতাবাল্লাহ ওয়া ইত্রাতি আহলে বাইতি। মিশকাত শরীফে 565 পৃষ্ঠায় এই হাদিস শরীফ আছে। হ্যাঁ, অন্য হাদিসে এসেছে, ইয়া আইয়ুহান নাস ইন্নী তারাকতু ফিকুম সাকালাইন মা ইন আখাযতুম বিহি লাম তাদিল্লু কিতাবাল্লাহ ফিহি হুদাম ওয়া নূর ওয়া আহলে বাইতি আহলে বাইতি আহলে বাইতি। মানেটা এই যে হ্যাঁ, আমার সমস্ত মানব মণ্ডলী, এটা যদিও হুজুর সাহাবাদের অ্যাড্রেস করছেন, ওই প্রিয় সাহাবাদের ছিল, আমরা ছিলাম না, সাহাবাদের প্রিয়। ওখান থেকে নিয়ে
যেহেতু ওনাদের এই আদেশটা দিচ্ছেন, ওনাদের উপরে আজও করতে হবে। ওনারাও আহলে বায়াতের মহতাজ, ওই মহতাজি করতে হবে। ওখান থেকে নিয়ে এখন থেকে নিয়ে আপনার কিয়ামত অবধি আল্লাহ নবী কি বলছেন, হে মানব মণ্ডলী, তোমাদের মধ্যে আমি দুটো জিনিস রেখে গেলাম, সেই দুটো জিনিস তোমরা মজবুতির সাথে ধরে থাকবে। ধরে থাকলে কখনো গোমরাহ হবে না। একটা হচ্ছে আল্লাহর কোরআন, দ্বিতীয় হচ্ছে আমি নবী আমার আহলে বায়াত। একটা কোরআন, একটা আহলে বায়াত, এই দুটো জিনিস ধরে থাকবে। আল্লাহর নবী কারোর বলেননি যে মৌলবীর দামন ধরে থাকবে। একটা হাদিস দেখান, ইমামের দামন ধরে থাকবেন দেখান, জামাতিদের দামন ধরে থাকবেন দেখান না। আল্লাহ নবী বলছেন দুটো জিনিস রেখে গেলাম। শেষ বিদায় হবে ভাষণ, আল্লাহ নবীর শেষ আখেরি বিদায় হবে, উনি বলে যাচ্ছেন দুটো জিনিস রেখে গেলাম, এক কোরআন, এক আহলে বায়াত। সুতরাং এই দুটো ধরলে কি হবে? তোমরা গোমরাহ হবে না। তাহলে আমরা জানি, বুঝতে পারছি আহলে বায়াতের কোরআন আর আহলে বায়াত যদি একত্রিত আমরা ধরি, তাহলে আমরা গোমরাহ হবে না, বরং আমরাই হেদায়েত প্রাপ্ত। আর যে জামাত আপনি করুন না কেন, আপনার ভালো লাগে আপনি করুন। আপনি তবলিগি হন, আপনি বেরেলি হন, আপনি কাদরি হন, আপনি চিশতি হন, আপনি ফুরফুরা হন, আপনি সাহবাদি হন, আপনি আহলে হাদিস হন, আপনি ফারাজি হন, আপনি খারাজি হন, যে কেউ হন, সেটা আপনার ইচ্ছা। কিন্তু আপনার গোমরাহির কোন গ্যারান্টি নেই যে আপনি গোমরাহ বা হেদায়েত পাবেন কিনা। গোমরাহ হয়ে যাবেন এর গ্যারান্টি একমাত্র আছে আহলে বায়াতের দামন ধরলে আপনি গোমরাহ হবেন না, হেদায়েত পাবেন। তাহলে কি বোঝা যায়? আপনি যে কোনো যা কিছু হোক, কিন্তু আপনি আহলে বায়াতের মহব্বত রাখুন, আহলে বায়াতকে ভালোবাসুন, আওলাদের রাসূলকে মানুন। তাহলে নিজে ফিল করবেন যে আমি হেদায়েতের উপরে আছি। কোনো মৌলবীর কথা শোনার দরকার নেই। এটা কোনো মৌলবীর কথা নয়, রাসূলুল্লাহর কথা। তো সুতরাং যে মৌলবী, যে জামাত, যে তরিকা আহলে বায়াত পাকের সাথে চলবে, আওলাদের রাসূলের সাথে চলবে, এনাদের মহব্বত নিয়ে চলবে, তাদেরই আপনারা ভালোবাসবেন, অনুসরণ করবেন। যে না, আহলে বায়াতের তরিকা, আহলে বায়াতের সিলসিলা মানে, আওলাদের রাসূলকে মানে, জান্নাত থেকে বেশি মানে। আল্লাহ নবী বলে যাচ্ছেন। তাহলে যখন বলে যাচ্ছেন, সেখানে তো আমাদের ইনকার করার কোনো রাস্তা নেই। কি আছে? দরুদ শরীফ পাঠ করেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাফিয়ানা মাওলানা মুহাম্মদ। দেখেন, আজ আমাদের যে মাওলা ইমাম পাকের শানে আমাদের যদি এক ফোঁটা চোখের পানি পড়ে, কিয়ামতে কোন মর্যাদা পাবেন শুনুন। قال رسول الله صلى الله عليه وسلم ما من عبد يبكي يوم أصيب بولده الحسين إلا كان يوم القيامة مع أولي العزم من الرسل। আপনার ইবনে হাজার আসকালানির লেখা কিতাব আল ইসাবা প্রথম খণ্ড, আপনার 1090 পৃষ্ঠা, কলকাতার প্রিন্ট, আজ থেকে না হলে 150 বছর আগে। কি লেখা আছে? যে ব্যক্তি মাওলা ইমাম পাকের মুসিবত শুনে এক ফোঁটা চোখের পানি ফেলবে, সেই ব্যক্তির কিয়ামতের দিন কার সাথে হাসর নাসর হবে জানেন? মস্ত বড় বড় সমস্ত আল্লাহর নবী রাসূলদের সাথে তার হাসর নাসর হবে। একটু কাঁদি, একটু ব্যথা, একটু বেদনা ইমাম পাকের জন্য। এর দুনিয়ার কোন ব্যথা কম আমাদের সাথে তুলনা হয় না। নিজের বাপ যদি মারা যায় তবু সেখানে ওই কমের কাছে কম। নিজের মা, নিজের ছেলে, নিজের আত্মীয় স্বজন যদি ইন্তেকাল করে, ওই মাসুম আলী আসগারের শহীদের রক্তের লক্ষ কোটি গুণ ও তার সমান হবে না, যে মুসিবত আল্লাহর নবী আওলাদের উপরে হয়েছে। তাহলে এনাদের ভালোবাসুন। এনাদের ভালোবাসলে কি হবে জানেন? মান আহাব্বাহুল্লাহু আদখালাহুল জান্নাহ। আল্লাহ যারা ভালোবাসবে এনাদেরকে, আল্লাহ তাদের ভালোবেসে নেবে আর আল্লাহ তাদের জান্নাত দান করবে। আচ্ছা, আপনাদের কি ছেড়ে দিতে হবে না? ছেড়ে দিন।
ঠিক আছে ইনশাআল্লাহ। আপনারা এতক্ষণ যেটা আলোচনা হলো, সময় হয়ে যাচ্ছে, যেহেতু রাত হয়েছে, আপনাদের খানা দানাও ব্যবস্থা আছে, একটা তাহলে হাদিস বলেই আমি ছেড়ে দেবো। একটা হাদিস, আর বেশি আপনাদের জানাবো না, কেন 11:30 অবধি টাইম দেওয়া ছিল। তো একটা জিনিস মনে রাখছেন, এটা হলে বেত পাকের জিকির। আপনারাই না, আজকের ঘটনা হয়তো অনেকে বাইরে ছিলেন, বাইরে যারা ছিলেন বলছি না, আপনারাই তো আজকের ঘটনা। দুটো চোরকে ধরে পার্টি অফিসের মধ্যে আটকে রাখা হলো। কতক্ষণ দাঁড়িয়েছিলেন ওখানে? কেউ তো বাড়ি যাওয়া ভুলে গিয়েছিলেন, বলুন আমার দেখা। বাড়ি যাওয়া ভুলে গিয়েছিলেন, চা খাওয়া ভুলে গিয়েছিলেন, তামাশা দেখছেন, দুটো চোরকে ধরা পড়েছে। বলুন ওখানে তো কেউ বলে নেই বাড়ি চল, বাড়ি চল, বাড়ি চল, যা বাড়ি চল, কেউ বলেছে? হ্যাঁ। আর এখানে একটু দুটো হাদিস শুনে আহলে বাইত পাকের যে শান মর্যাদা জিকির জীবনে শুনতে পাবেন না এসব জিনিস। হ্যাঁ, ভুলে যান ঘর বাড়ি। আজ হয়তো এই রাত যে শুনছেন কষ্ট করে, এই 1 ঘন্টা জেগে, এইটাই হয়তো আপনার কিয়ামতের নাজাতে ওসিলা হবে। কি মনে করেছেন? আল্লাহর নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 1 দণ্ড যদি আমাদের জিকির করা যায়, খায়রুম মিন ইবাদাতিস সানা, 1 বছর ইবাদত করার থেকে উত্তম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে বাজারে তামাশা দেখি সময়ের জ্ঞান থাকে না, তখন বাজারে তাসপিটি তখন জ্ঞান থাকে না, বাজারে অন্য খেলা দেখি তখন জ্ঞান থাকে না, আর যখন জলসায় আছে তখন টাইম দেখি ঘড়ি বারবার। খবরদার, দুটো করবেন। আর এরকম যদি মেন্টালিটি হয় তাহলে আমাকে ডাকবেন না, আর যদি এরকম মেন্টালিটি হয় তাহলে এরকম জলসায় এসে বসবেন না। অনুরোধ করছি, যখন খিচুড়ি দেবে আসবেন, তাবারুক নেবেন, চলে যাবেন বাড়িতে। শুনুন, এবারে শেষ হাদিস আমি বলে যাচ্ছি। কোন হাদিস? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা এনাদেরকে ভালোবাসে ডিএনএ পরীক্ষা করে যান, নিজেদের রক্ত ব্লাড গ্রুপ জেনে যান। যদি জ্বর হয় ডাক্তার কি বলে? যে রক্ত টেস্ট করান। ম্যালেরিয়া কি চিকুনগুনিয়া কি টাইফয়েড বলে না? রক্ত টেস্ট করান। রক্ত টেস্ট করলে ল্যাবরেটরিতে আপনার বলে দেবে এটা ম্যালেরিয়া, চিকুনগুনিয়া কি টাইফয়েড কি ভাইরাল ফিভার, যা কিছু হোক বলবে রক্ত টেস্ট করলে। কিন্তু এই শরীরের আরেকটা টেস্ট আপনাদের আমার বলে যাচ্ছি, এই হাদিস শরীফ সামনে রেখে বলে যাচ্ছি। আল্লাহর নবী বলেছেন, যে শোনেন, লিমান ওয়ালাহুম লা ইউহিব্বু ইল্লা সাঈদুল জাদ্দ ওয়া তিবিল মাউলিদ। শোনো, যাদের রক্ত পাক, যাদের বাপ মা পাক, যাদের পুরো খানদান পাক, যাদের বাপ দাদা পাক, সেই বংশের পাক লোকেরা এই আহলে বাইতকে ভালোবাসতে পারে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজ আপনারা যেখানে এসেছেন সেই মহব্বতে আসেননি? কি ভাই জোরে বলুন, কারা কারা মহব্বতে এসেছেন? হাত তুলুন। তাহলে এইবারে বোঝেন আপনারা মহব্বতে এসেছেন। তা সেই মহব্বতের কথা শুনলে কি আমাদের ভালো লাগে না? তাহলে এইবারে আসুন, যারা এনাদের ভালোবাসে, তাহলে কি বোঝা গেল? আমরা মহব্বতে এসেছি, এনাদের মহব্বতে। তাহলে খালি আমরা পাক নয়, আমার বাপ পাক, আমার দাদা পাক, আমাদের গোষ্ঠী খানদান পাক। এনাদের মহব্বত করলে তবে সেই রক্ত পাক হয়। আর কি বললেন? আর যারা এনাদের দুশ্মনী করে তাদের বাপ দাদা হচ্ছে খারাপ এবং ওর জন্ম খারাপ। বুঝলেন এবারে? যারা আহলে বাইতের বিরুদ্ধে চলে, যারা আহলে বাইতকে মানে না, যারা আওলাদে রাসূলের বিরুদ্ধে চলে, যারা আওলাদে রাসূলের স্বীকার করে না, যারা এনাদের কমে কমি নয়, দুঃখে দুঃখে নয়, তাহলে তাদের ব্লাড টেস্টটা হাদিসের আলোকে একটু করে যাক। হ্যাঁ, তা সুতরাং আমরা কি করবো? আজ নামাজও পড়বো, রোজাও রাখবো, হোসেন হোসেন করবো, বলুন। নামাজও পড়বো, রোজাও রাখবো, আলী আলী করবো, মুখে বলুন আপনারা, ইয়া আলী বলুন তো, ইয়া আলী, ইয়া আলী, ইয়া মাওলা আলী, লাব্বাইক ইয়া আলী, লাব্বাইক ইয়া আলী, লাব্বাইক ইয়া আলী, লাব্বাইক ইয়া হুসাইন, লাব্বাইক ইয়া হুসাইন, লাব্বাইক ইয়া হুসাইন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেউ আছে বলবেন? হবে, এটা বন্ধ করে